আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা চলে এসেছি আজকের খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে, অ্যান্ড টপিকটার নাম হচ্ছে ন্যারেশন। অ্যান্ড আমাকে অনেক দিন ধরেই যখনই পোস্ট দেই তখনই একটা জিনিস বারবার বলছিল সবাই যে ভাইয়া ন্যারেশন অ্যান্ড কানেক্টরসের ক্লাস কবে আসবে। সো চলো, এই যে আমরা আজকে ন্যারেশন পড়ে ফেলবো এবং খুব শীঘ্রই আমরা কানেক্টরসের ক্লাসটাও করে ফেলবো। সো যাদের যাদের ন্যারেশন আর কারেকশন এই কুলার যে ব্যাপারটা কানেক্টরস আর ন্যারেশন নিয়ে সো এই জিনিসটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। সো সবাই একটু জয়েন করে ফেলো ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও, অ্যান্ড আলটিমেটলি তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দাও। অ্যান্ড আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, একটু খাতা কলমটা নিয়ে বসতে হবে, ঠিক আছে? লেকচার স্লাইড আমি তোমাদেরকে দিয়ে দিব, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, কোনো ঝামেলা নেই, কিন্তু তুমি যদি একটু একটু নিজে কাগজ কলম নিয়ে লিখতে পারো তাহলে তার থেকে বেটার আর কোনো কিছুই হতে পারে না। সো আমি একটু খেয়াল করি যে সব ঠিকঠাক আছে কিনা। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আমার বাকি অন্যান্য ধর্মাবলম্বী সকল ভাই বোনদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। সো আমরা একটু খেয়াল করব যে আলটিমেটলি ক্লাসটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। যদি ঠিকঠাক দেখা যায় তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে তোমরা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এটাও আমাকে একটু বলে দাও। আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা সেটাও আমাকে একটু বলে দাও। ওকে, পারফেক্ট পারফেক্ট, ঠিক আছে, পারফেক্ট, একদম। তাহলে প্রথম যেই কথাটা, আমরা ন্যারেশন নিয়ে যখন চিন্তা করি, ন্যারেশনটা অ্যাকচুয়ালি কি, রাইট? আমরা যখন বলি যে ন্যারেশন কাইন্ড অফ কোনো কিছুকে ন্যারেট করা, তাই না? আমরা এখান থেকে একটা ভার্ব চিন্তা করতে পারি, ন্যারেট সামথিং, রাইট? ন্যারেট করা। সো এই যে ন্যারেট করা, এটা কার দ্বারা পসিবল হয়? অবভিয়াসলি যখন হিউম্যান বিং একজন একজনের সাথে কথাবার্তা বলে তাদের দ্বারা পসিবল হয়। আবার এমনও হইতে পারে যে অ্যানিমেল যারা আছে আর কি, ওদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে, কারণ আমরা তো জানি না যে অ্যানিমেলরা কিভাবে কমিউনিকেশন করে বেসিকলি, বা জানার জন্য অ্যাটলিস্ট আমাদের রিসার্চ করতে হয়, রাইট? সো প্রথম কথা হচ্ছে, এই যে ন্যারেশনটা ন্যারেট করে, এটা কারা করে? এটা করে হচ্ছে আমরা করে থাকি। এবং এই ক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার হলো, ন্যারেশনটাকে দুইটা অ্যাঙ্গেলে আমরা চিন্তা করি, যেটার নাম তোমরা সবাই জানো। একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। ন্যারেশনের আরেকটা নাম তোমরা দিয়ে থাকো, যেটাকে বাংলায় বলে উক্তি, আর ইংলিশে আমরা বলি কি, স্পিচ, তাই না? আমরা সবাই বলি, তোমরাও বলো, এমন না যে শুধু আমি বলি। তাহলে দেখো, এখানে আমরা প্রথম যে কথাটা লিখলাম যে দেয়ার আর টু, কি বলেছি? দেয়ার আর টু ওয়েজ অফ ন্যারেটিং। খেয়াল করো, দেয়ার আর টু ওয়েজ অফ ন্যারেটিং ইভেন্টস। অর্থাৎ যে কোনো ঘটনাকে দুই ভাবে ব্যাখ্যা করা যায়, ন্যারেট করা যায়। যে কোনো ঘটনা দেখো না, প্রায় সময় আজকালকার নাটক সিনেমায় বলে না যে এই ঘটনার দুইটা দিক আছে, দুইটা অ্যাঙ্গেল চিন্তা করা যায়। সো এরকম একটা ব্যাপার আর কি, যে দুইটা ওয়েজ আছে, দুইটা কি আছে, ওয়েজ আছে অফ ন্যারেটিং ইভেন্ট অর ইভেন্টস অর স্টোরি টেলিং, এবং সেই দুইটার নাম হচ্ছে ডিরেক্ট আর হচ্ছে কি ইনডিরেক্ট। তাহলে অনেকের চিন্তা হয়, ভাইয়া এই ডিরেক্ট ইনডিরেক্ট নামটা কেন দিল, রাইট? ডিরেক্ট ইনডিরেক্টের নামটা কেন দিল? সো যখন তুমি সরাসরি কারোর সাথে কথা বলো, তুমি তোমার মনের যে ভিউটা প্রকাশ করো কারোর সাথে, তখন কি ব্যাপারটা ডিরেক্ট থাকে না? তখন এই একই ঘটনা যখন তুমি আবার অন্য একজনকে বলো, ধরো তৃতীয় পক্ষ যে, তাকে যখন বলতে যাও, তখন ব্যাপারটা কিন্তু একরকম থাকে না। কি হয়ে যায়? একটা ডিফারেন্স আমরা খেয়াল করি, টোনালিটিতে একটা ডিফারেন্স থাকে, দ্য ওয়ে ইউ আর গিভিং দ্য মেসেজ, সেখানেও একটা ডিফারেন্স থাকে। সো সেখান থেকে আমরা চিন্তা করি ওইটা হচ্ছে একটা ইনডিরেক্ট স্পিচ। সো অবভিয়াসলি এই ক্ষেত্রে তিন ধরনের মানুষ থাকতে পারে, ধরো এ, বি এবং সি। এখন ধরো এ বি কে কোনো একটা কথা বলেছে, কার সম্পর্কে? সি সম্পর্কে। কার সম্পর্কে? সি সম্পর্কে। সো যখন সি সম্পর্কে বলেছে, এ ডিরেক্টলি বি কে বলেছিল, কিন্তু সি কিন্তু এই ঘটনাটা জানেনি। তারপরে দেখো, এই বি গিয়ে কি করলো? এই বি গিয়ে আবার সি কে কি করলো? তার এই কথাটা বলে দিল যে দেখো সি, তোমাকে এ অমুক কথা বলেছে। তাহলে একই কথা দুই ভাবে গেল, দুইটা ওয়েতে গেল। প্রথম ওয়েতে এ ডিরেক্টলি বি কে বলল, দ্বিতীয় ওয়েতে বি ইনডিরেক্টলি এর কথা সি কে বলল। সো এই ঘটনাটাই হচ্ছে আলটিমেটলি ডিরেক্ট আর ইনডিরেক্টের যে ডেফিনেশনটা। দেখো, ইনডিরেক্ট স্পিচ দ্য এক্সাক্ট রিমার্কস, মানে ধরো আমি তোমাদের সম্পর্কে বললাম, আরে আমাদের বাচ্চাগুলো এত ভালো,
ওরা এত মনোযোগ দিয়ে পড়াশোনা করে এবং এত ভালো করে ওরা প্র্যাকটিস করছে, পরিশ্রম করছে, ওরা অবশ্যই ভালো করবে। এখন দেখো এই সেম কথাটা যদি তোমার অন্য কোনো ফ্রেন্ড যে কিনা আজকে ক্লাসে লাইভে নাই তাকে তুমি বলো যে ভাইয়া এই কথাটা তোমাকে বলেছে, তার মানে কি ওটা কি এক্সাক্ট রিমার্কটা থাকবে, এক্সাক্ট টোনালিটিটা থাকবে, লাইনস গুলো থাকবে? নো, চেঞ্জেস আসবে। সো এটাই হচ্ছে ঘটনা যে এক্সাক্ট রিমার্কস অর দ্য স্পিচ অফ দ্য ন্যারেটর, মানে যে বলে, এই যে এবিসি ওরা ছিল ন্যারেটর, রাইট? সো এই যে যারা বলে ইজ প্রেজেন্টেড বাই ইউজিং দ্য এক্সাক্ট ওয়ার্ড। সহজ ব্যাপার, ডিরেক্ট স্পিচে একটা মানুষ আরেকটা মানুষকে ডিরেক্টলি কিছু একটা বলতেছে, এখন সেটা সে সি নাম্বার মানুষটার ব্যাপারে বলুক আর ডি নাম্বার মানুষটার ব্যাপারে বলুক। অন্যদিকে ইনডিরেক্ট স্পিচে এক্সাক্ট মিনিংটা আলটিমেটলি বলা হয় না, কারণ কি করা হয়, ন্যারেটরের যে এক্সাক্ট ওয়ার্ড গুলো আছে সেটাকে একটু মডিফাই করে আমরা কি করি, এই যে দেখো উইদাউট ইউজিং কথাটা ইউজ করেছি, উইদাউট ইউজিং। তাহলে উইদাউট ইউজিং দ্য ন্যারেটরস এক্সাক্ট ওয়ার্ডস আমরা যেটা বলি সেটাকে ইনডিরেক্ট স্পিচ বলে। তাহলে ভাইয়া মাথা চুলকাচ্ছি, ঘটনা কি ভাইয়া? মানে একটু প্যাচ প্যাচ লাগছে ভাইয়া, একজন আরেকজনকে বলে সে আবার তাকে উল্টায় বলে, মানে এখানে গ্রামারের সম্পর্কটা কি? তাহলে ইংলিশ গ্রামারের এখানে সম্পর্কটা হচ্ছে, তুমি যখন স্থান কাল ভেদে কাউকে কিছু বলো, সেটা নিশ্চয়ই পরবর্তীতে একই কথা ওই একই স্থান কাল ভেদে তুমি বলে থাকো না। সো এই ক্ষেত্রে যেই মজার ব্যাপারটা হয় সেটা হচ্ছে এইটা, খেয়াল করো, সবাই খেয়াল করো একটু, জেনারেল রুলস ফর চেঞ্জিং ডিরেক্ট স্পিচ ইনটু ইনডিরেক্ট স্পিচ। সো ব্যাপারটা কি হয়, তিনটা জিনিসের চেঞ্জ হয়, তিনটা জিনিসের চেঞ্জ হয়। সেটা হচ্ছে কি, টেন্সের চেঞ্জ হয়, ওই যে ভাইয়া একটু আগে বললাম কাল, সময়। আবার দেখো পার্সনের চেঞ্জ হয়, অবভিয়াসলি চেঞ্জ হবে, কারণ একজন ব্যক্তি যখন সরাসরি আরেকজনকে বলে, এই কথাটা যখন আরেকজন তৃতীয় পক্ষকে বলে, একই ধরনের পার্সন আমরা ইউজ করি না, সো পার্সনের পরিবর্তন হয়। চেঞ্জ অফ আদার পার্টস অফ স্পিচ, এটাও খুব গুরুত্বপূর্ণ। এখানে আমাদের অনেকের একটা বদ্ধমূল ধারণা আছে যে শুধুমাত্র অ্যাডভার্বেরই পরিবর্তন হয়। আমরা অনেকে এই ধারণাটা করে বসে থাকি যে ভাইয়া ন্যারেশন মানে শুধুমাত্র অ্যাডভার্বের পরিবর্তন, নাও হয়ে যাবে দেন, টুমরো হয়ে যাবে দ্য নেক্সট ডে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টিং ভার্ব। সো এটা আমাদের একটা বদ্ধমূল ধারণা আছে, এই ধারণাটা থেকে বের হয়ে আসবো। যে কোনো পার্টস অফ স্পিচের চেঞ্জ হতে পারে, যেমন ডেমনস্ট্রেটিভের চেঞ্জ হতে পারে, দিস দ্যাটে পরিণত হতে পারে, এগুলো আমরা শিখবো। তাহলে আমার সাথে বলো কমেন্টে একবার, দ্রুত বলতে হবে কয়টা চেঞ্জ হয়, টেন্সের চেঞ্জ হয়, পার্সনের চেঞ্জ হয়, পার্টস অফ স্পিচের চেঞ্জ হয়। সবাই একবার কমেন্টে লিখো দ্রুত, কয়টা চেঞ্জ হয়? তিনটা এলিমেন্টের চেঞ্জ হয়। তিনটা এলিমেন্ট কি কি? টেন্স, পার্টস অফ স্পিচ অ্যান্ড পার্সন। অ্যান্ড আলটিমেটলি পার্সন তো পার্টস অফ স্পিচের মধ্যেই পড়ে, তাই না? কারণ আমরা জানি যে পার্সোনাল প্রোনাউন আছে, আর পার্সোনাল প্রোনাউনে যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আছে, ওইটা তো আলটিমেটলি প্রোনাউনের ক্লাসিফিকেশনে পড়ে যায়। সো এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে, বাকি আর কিছু বুঝি না বুঝি মাথায় রাখি, কোনো প্যারা নাই। তাহলে আসো এখন একটা এক্সাম্পলের দিকে তাকাও। এইটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, যেটাকে আমরা বলেছি কি, যেটাকে আমরা বলেছি ডিরেক্ট স্পিচ। কি বলেছি? যেটাকে আমরা বলেছি ডিরেক্ট স্পিচ। একটু তাকাও, মনোযোগ দিয়ে তাকাও। এখানে একজন স্পিকার আছে, স্পিকারটাকে রবি। তাহলে এগুলোকে বলা হয় এলিমেন্ট। কি বলা হয় বলো? এদেরকে বলা হয় এলিমেন্ট। আর একাধিক যখন বলবো তখন বলবো এলিমেন্টস। কি বলবো আমরা? প্লুরাল নাউন, এলিমেন্টস। চিন্তা করো তাহলে একটা স্টেটমেন্টে কতগুলো এলিমেন্টস থাকে, একটা স্টেটমেন্টে কতগুলো এলিমেন্ট থাকে। তাহলে প্রথম জিনিসটা হচ্ছে কি, যে স্পিকারের কথাটা, এখানে রবি হচ্ছে কি আমার একটা স্পিকার। আলটিমেটলি রবি হচ্ছে কি? রবি হচ্ছে একটা স্পিকার। রবি কি বলো? রবি হচ্ছে একটা স্পিকার। তাহলে এই যে স্পিকারটা কাউকে না কাউকে তো বলছে। ধরো রবি সেইড টু কবি, ধরো রবি কবিকে বলেছে, ঠিক আছে? রবি কাকে বলেছে? কবিকে বলেছে, রাইট? তাহলে এখানে আরেকজন জিনিস পাইলাম, সেটা হচ্ছে কি লিসেনার। যেটা হচ্ছে কি লিসেনার, যেটা আমাদেরকে বের করতে হবে। তোমরা অনেক সময় যে জিনিসটা বোঝো না, যে স্পিকার আর লিসেনার বের করতে হয় যখন তোমরা প্যাসেজ ন্যারেশন করো। আমাদের এক্সামে তো প্যাসেজ ন্যারেশন আসবে, তাই না? সো প্যাসেজ ন্যারেশন করার সময় আমাদেরকে কি খুঁজতে হয়? আমাদেরকে স্পিকার আর লিসেনারকে খুঁজতে হয়। সো এখানে ধরো রবি কবিকে বলেছে, কি বলেছে? I am having lunch with my family. ধরো মানে কবি রবিকে ফোন দিয়েছে যে হ্যালো রবি কেমন আছো? তো রবি বলতেছে কবি আই এম বিজি। কেন?
কারণ আই অ্যাম হ্যাভিং লাঞ্চ উইথ মাই ফ্যামিলি, আমি আমার ফ্যামিলির সাথে লাঞ্চ করছি। তাহলে নিশ্চয়ই তুমি পরবর্তীতে কি করবা, ওই পার্টিকুলার ফোনটা কেটে দিবা, কারণ তুমি জানো যে পার্সোনাল টাইম সে কাটাচ্ছে, ইউ শুড নট ডিস্টার্ব হিম। সো এই হচ্ছে একটা ডিরেক্ট স্পিচ, রাইট? এখন আমরা কি বলেছিলাম, কি কি জানি চেঞ্জ হয়? টেন্সের চেঞ্জ হয়, আমরা বলেছিলাম পার্সনের চেঞ্জ হয়, আমরা বলেছিলাম পার্টস অফ স্পিচের চেঞ্জ হয়। কিসের চেঞ্জ হয়? পার্টস অফ স্পিচের চেঞ্জ হয়। তাহলে এখন আসো মজার ব্যাপারটা, কখন এগুলো চেঞ্জ হবে এটার একটা গাইডলাইন আছে। যখন তোমার এই জিনিসটা, যেটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, লিখো এটার নাম কি? এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। সো এই রিপোর্টিং ভার্বটা যখন স্পিকারের পরে V2 হবে, কি হবে? ভার্বের পাস্ট ফর্ম হবে, তখনই এইটা ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ হবে, না হলে সারা জীবনেও তুমি কোনো চেঞ্জ করতে পারবা না। এতটুকু কি মনে পড়েছে? আমি কিন্তু কখনোই মনে করি না এটা কোনো বেসিক ক্লাস, আমি সবসময় মনে করি যে আমরা এখানে প্র্যাকটিস ওরিয়েন্টেড থাকবো। কেন? কারণ বেসিক তোমরা ক্লাস 4-5 থেকে পড়ে আসতেছো ন্যারেশনের, সো এখনো যদি আমাদেরকে একদম বেসিকই পড়তে হয় যে এটা কি ওটা কি, শুধু মনে করার উদ্দেশ্যে, জাস্ট রিভাইজ করার উদ্দেশ্যে আমরা পড়বো, বেটার এটা তোমার জন্য। তাহলে এটা কি? এটা একটা রিপোর্টিং ভার্ব, রাইট? রিপোর্টিং ভার্বটা যখন ভার্বের পাস্ট ফর্মে হয়, তখন আমরা এই স্টেটমেন্টটাকে চেঞ্জ করতে পারবো। তাহলে দেখো কি কি চেঞ্জ হয়। এখানে আরো কিছু এলিমেন্টস ছিল। কি কি এলিমেন্টস ছিল? ফর এক্সাম্পল ইনভার্টেড কমা। মনে রাখবে ইনভার্টেড কমা সবসময় ডিরেক্ট স্পিচেই পাওয়া যায়। যদি পাংচুয়েশন তোমাদের শর্ট সিলেবাসে থাকতো, তাহলে হয়তো পাংচুয়েশনের জন্য একটু টোটকা দিয়ে দিতাম, যেহেতু নাই তাই আর এটা নিয়ে ব্যাখ্যা করব না। তাহলে এই যে আমাদের কি আছে, ইনভার্টেড কমা, অর্থাৎ একটা ব্যক্তি যখন একটা স্টেটমেন্ট দেয়, তখন আমরা এটাকে কি করি? একটা ইনভার্টেড কমার মধ্যে আটকে ফেলি। তাহলে এই যে আই এম হ্যাভিং লাঞ্চ উইথ মাই ফ্যামিলি, এই যে ইনভার্টেড কমা দিয়ে এটাকে আটকে ফেলা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট ছিল এই কমাটা, সে কি? সেটা হচ্ছে কমা, ঠিক আছে? তাহলে এই কমাটাও কিন্তু উঠে যাবে যখন তুমি ইনডিরেক্ট স্পিচ ইউজ করবা, এই কমাটা কি হবে? উঠে যাবে। তাহলে তাকাও, রবি সেইড দ্যাট, রবি সেইড দ্যাট, বা রবি সেইড টু কবি দ্যাট, যদি আমরা কবি অ্যাড করতে চাই, রবি সেইড টু কবি দ্যাট হি ওয়াজ। তাহলে খেয়াল করো, প্রথম জিনিস, এই কমার পরিবর্তে কি বসেছে? আমার সাথে সাথে বলো, খাতায় লিখো, খাতায় লিখো। তাহলে কমার পরিবর্তে বসেছে দ্যাট, তার কারণ আছে, তার কারণ হচ্ছে সেন্টেন্স। এটা নিয়ে একটু পরে আলোচনা করব। তার কারণ হচ্ছে কি? সেন্টেন্স। এখানে সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাই তার পরিবর্তে আমরা কি বসিয়েছি? কমার পরিবর্তে আমরা দ্যাট বসিয়েছি। তাহলে রবি সেইড দ্যাট। ওকে, পারফেক্ট। এখানে আই ছিল, আমরা বলেছিলাম পার্সনের পরিবর্তন হবে। তাহলে পার্সনের যদি পরিবর্তন করতে হয়, আমরা কি করব? আমরা জাস্ট হচ্ছে এখানে আই এর জায়গায় হি লিখবো। কেন? রবি হচ্ছে একটা মেল এবং থার্ড পার্সন, সো আলটিমেটলি এটা একটা প্রপার নাউন, তাই তার পরিবর্তে এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি বসবে। ওকে, আমরা জানি যে যখনই রিপোর্টিং ভার্বটা V2 হয়, তখন টেন্সের পরিবর্তন হয়। যেহেতু টেন্সের পরিবর্তন হয়, তাই am having এর জায়গায় was having হয়ে যাবে। তার মানে কি? এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট। কি ছিল? এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট। এটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। কি হয়ে গেল? পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। ওকে, পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। তারপরে দেখো বাকি যা আছে, এখানে লাঞ্চ আছে। ব্রেকফাস্ট কেন লিখলেন ভাইয়া? এটা একটা অদ্ভুত জিনিস না? ইয়েস, এটা ইচ্ছা করেই দেওয়া। তার মানে হচ্ছে তুমি মাথায় রাখবে, তুমি কখনো স্টেটমেন্টটা পরিবর্তন করতে পারবে না। বলো, আমি শপথ করিতেছি যে আমি যতই ভালো পারি না কেন, আমি কখনোই কোনো একটা ডিরেক্ট স্পিচের স্টেটমেন্টের ওয়ার্ডের কোনো চেঞ্জ করব না। বলো, আমি শপথ করিতেছি যে আমি কখনো একটা ডিরেক্ট স্পিচের স্টেটমেন্টের ওয়ার্ড চেঞ্জ করব না। সো এখানে লাঞ্চের পরিবর্তে ব্রেকফাস্ট লিখলে কিন্তু কেটে দিবে। কি করে দিবে? একদম কেটে দিবে, বলবে তোমার আর নাম্বার পাওয়ার দরকার নেই, তুমি চলে যাও। তাহলে এখানে আমাকে লিখতে হবে কি? লাঞ্চ। মনে থাকবে তো? কি লিখবো? লাঞ্চ। তাহলে হ্যাভিং লাঞ্চ উইথ হিজ ফ্যামিলি। তাহলে দেখো তো, আবার এই প্রোনাউনের চেঞ্জ হইছে না? তাহলে এটা হচ্ছে প্রোনাউনের পজেসিভ ফর্ম। আমরা জানি যে পার্সোনাল প্রোনাউনের 3টা ফর্ম থাকে, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ। সো এই পজেসিভ ফর্মটাও চেঞ্জ হয়ে
হিজে পরিণত হয়েছে। তার মানে আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যে এইভাবেই কি একটা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে কোনো কিছুকে পরিণত করা যায়। এখন দুইটা কোয়েশ্চেন তোমাদের সবাই মাথায় আসবে, ঠান্ডা মাথায় চিন্তা করা শুরু করো। দুইটা কোয়েশ্চেনের প্রথম কোয়েশ্চেন, ভাইয়া আমাদের তো ইনডিরেক্ট স্পিচ থেকে ডিরেক্ট স্পিচ আসে পরীক্ষায়, আমাদের তো ইনডিরেক্ট স্পিচ থেকে ডিরেক্ট স্পিচ আসে। হ্যাঁ, আসতেই পারে। তো ওইটা আসলে আমরা কি করব? ওইটা আসলে যেটা তোমাদের করতে হবে, সিম্পলি এই ঘটনাটাকে উল্টো করে এটা লিখতে হবে, এই ঘটনাটাকে উল্টো করে এইটা লিখতে হবে। সো এই ক্ষেত্রে সবকিছু রিভার্স হয়ে যাবে। কি হবে? সবকিছু রিভার্স হয়ে যাবে। তার মানে কি ভাইয়া? তার মানে হচ্ছে এখানকার যে এলিমেন্টস গুলো বা যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলোর পরিবর্তন হয়ে এখানকার যেই মডেল উপাদানগুলো, ফর এক্সাম্পল ইনভার্টেড কমা, যেহেতু স্টেটমেন্টকে আলাদা করতে হয়, এখানকার যে কমা, এই কমাটাকে আনতে হবে। সো এই ব্যাপারটা হবে যেটা আজকের ক্লাসে করাবো, টেনশন নিও না। আর সেকেন্ড কোয়েশ্চেনটা কি? সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে, ভাইয়া তাহলে ন্যারেশন কি সেন্টেন্সের সাথে কানেক্টেড? অফকোর্স, ন্যারেশন সেন্টেন্সের সাথে কানেক্টেড না হলে আর কার সাথে কানেক্টেড হবে? কারণ সেন্টেন্সের সাথে কানেক্টেড হওয়ার কারণেই আমরা কি করে থাকি, আমরা এই যে ন্যারেশন গুলো পড়ে থাকি, রাইট? যদি সেন্টেন্সই না থাকতো, যদি সারা জীবন শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সেই পরীক্ষায় আসতো, তাহলে তো মনে করো কিছু পড়ারই দরকার ছিল না। আসতাম, 10 মিনিট কথা বলতাম, হাই হ্যালো করতাম, দেন কাহিনী শেষ। সো বলো, কথাটা মনে থাকবে? কথাগুলো মনে থাকবে? আন্ডারস্টুড আর নট আন্ডারস্টুড, দ্রুত একবার লিখতে হবে। আন্ডারস্টুড আর নট আন্ডারস্টুড, দ্রুত। আন্ডারস্টুড আর নট আন্ডারস্টুড, আমাকে একটু বলো, দ্রুত বলো, আন্ডারস্টুড আর নট আন্ডারস্টুড। ওকে, পারফেক্ট পারফেক্ট। এখন আসো, এখন আসো কিছু মজার মজার পড়া, একটু মজার পড়ার দিকে আসি। তাহলে দেখো, প্রোনাউন্স এন্ড অ্যাডজেক্টিভস মাস্ট চেঞ্জ while transforming into a reported speech। তাহলে রিপোর্টেড স্পিচ কাকে বলতেছেন? ওই যে যেটাকে আমরা ইনডিরেক্ট স্পিচ বলতেছি, সেইটাকেই আমরা রিপোর্টেড স্পিচ বলতেছি। তাহলে দেখো, একদম ছোটবেলার পড়া, একদম ছোটবেলার পড়া যে প্রোনাউন আর অ্যাডজেক্টিভ গুলোকে অবশ্যই পরিবর্তন করতে হবে while transforming into a reported speech। First and second person pronouns and possessive adjectives normally change to third person except when the speaker is reporting his own words। সহজ কথা বাংলায় বলতাছি, বাংলায় হচ্ছে আলটিমেটলি আই হিয়ে পরিণত হয় বা সে পরিণত হয় অ্যাকর্ডিং টু পারসন, মানে সে মেল নাকি ফিমেল। আবার দেখো, মি পরিবর্তন হয় হিমে, এটা অবজেক্টিভ, অবজেক্টিভের পরিবর্তন হচ্ছে অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন। হারে পরিবর্তন হতে পারে, মাই থেকে হিজ হতে পারে, হার হতে পারে, মাইন হতে পারে। সো এই পরিবর্তনগুলোর কথা তারা বলেছে। ফর এক্সাম্পল, উই থেকে আমরা দেখে থাকি দে হয়ে গেছে। তাহলে এটা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে আমরা জানি যে কিছু বেসিক এলিমেন্টস থাকে যেগুলোকে পরিবর্তন করতেই হয়। কারণ তুমি যখন একজনের কথা আরেকজনকে বলবা, তখন তুমি কিন্তু হুবহু তার কথাটা ন্যারেট করবা না, তুমি একটু ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে বলবা। সো স্বভাবতই এখানেও এই পার্টিকুলার পার্সনগুলোর চেঞ্জ হবেই হবে। তাহলে দেখো কি বলছে, অভিষেক সেইড আই অ্যাম আ টিচার। ধরো অভিষেক না বলে আমি বললাম যে রেজা সেইড, আমার নাম রেজা, সো রেজা সেইড আই অ্যাম আ টিচার। তার মানে রেজা বলছে যে আমি একজন শিক্ষক, বা অভিষেক বলছে আমি একজন শিক্ষক। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই ভার্বটার দিকে তাকানো। ভাইয়া ভার্বটার দিকে তাকাইছি, ভার্বটা কি আছে? ভার্বটা ভার্বের পাস্ট ফর্মে আছে। তাহলে 100% এখানে কি হবে? অল্টারেশন হবে, চেঞ্জ হবে। তাহলে অভিষেক সেইড দ্যাট, এই কমার পরিবর্তে দ্যাট, এই আইটার পরিবর্তে হি, এমটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিটে। কোথায়? প্রেজেন্ট ইনডিফিনিটে। এটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট ইনডিফিনিটে। কিসে? পাস্ট ইনডিফিনিটে, তাই ওয়াজ। সেগুলো খুবই বেসিক পড়া, রাইট? আমি সবসময় তোমাদেরকে বলি যে প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেম একটা একটার সাথে সংযুক্ত। এই কথাটা আমরা অনেকে বুঝতে চাই না। দেখো, তুমি যদি বি ভার্ব সম্পর্কে না জানতা রাইট ফর্মস অফ ভার্বস পড়ার সময়, বা পার্সোনাল স্পিচ পড়ার সময়, বা ভার্বের ক্লাসিফিকেশন পড়ার সময়, তাহলে এগুলো আবার নতুন করে শিখতে হতো না? এগুলো কি তোমার নতুন করে শেখার দরকার আছে? তুমি কি টেন্স আবার নতুন করে শিখবা, নাকি জাস্ট রিভিশন দিবা? আমরা জাস্ট রিভিশন দিব, দেখবো কি চেঞ্জেস হয়, কিভাবে হয়। সো সেম জিনিসটা দেখো, সেম জিনিসটা, শি সেইড, সে বলেছিল আদিত্য ইজ মাই সন। তাহলে সে আদিত্য নামক একজন ব্যক্তিকে বা একটা শিশুকে তার সন হিসেবে পরিচয় দিয়েছে। তাহলে শি সেইড দ্যাট, এই যে কমার পরিবর্তে দ্যাট, আদিত্য ইজ ছিল তাই হয়ে যাবে কি? ওয়াজ। এখানে মাই ছিল, মাই হয়ে যাবে হার। কেন? এইটার অ্যাকর্ডেন্সে এটা চেঞ্জ হচ্ছে। অ্যাকর্ডিং টু দিস পার্টিকুলার পার্টস অফ স্পিচ এটার
কি প্রোনাউন ফর্মটা বসবে। সো আদিত্য ওয়াজ হার সন। তাহলে প্রোনাউন্স আর অ্যাডজেক্টিভের চেঞ্জ নিয়ে কোনো ঝামেলা আছে? আমাকে বলো, প্রোনাউন্স আর অ্যাডজেক্টিভের চেঞ্জ নিয়ে কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা আছে? নাই, কোনো প্যারা নাই, শেষ, রিভিশন হয়ে গেছে। তাহলে দেখো জাস্ট একবার দেখে নাও, সবাই সবাই একবার দেখে নাও, ওই যে সাবজেক্ট গুলো, অবজেক্ট গুলো, সাবজেক্ট গুলো, অবজেক্ট গুলো, আই থেকে মি, ইউ থেকে ইউ, হি সি থেকে আমরা হিম বা হার লিখি, ইট আবার ইটি থাকে, এটা মাথায় রাখতে হবে। তবে ইটের পজেসিভ হচ্ছে ইটস, এটা লিখে রাখো, এটা লিখে রাখো সবাই, ইটের পজেসিভ হচ্ছে ইটস, এটা লিখে রাখো, কাজে লাগবে, এটা কাজে লাগবে, ঠিক আছে। তারপরে দেখো উই থেকে আস, ইউ থেকে ইউই থাকে, দে থেকে দেম হয়, এগুলো ভয়েস চেঞ্জেও কাজে লাগে। কোথায় কাজে লাগে? ভয়েস চেঞ্জে। কোথায় কাজে লাগে? ভয়েস চেঞ্জে। মনে থাকবে? রাইট, রাইট, আন্ডারস্টুড। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাবো, শোনো শোনো, দেখো ন্যারেশন আকারে দেখাবো, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট দেখাবো, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট দেখাবো, একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, দ্যাট ইজ হোয়াট ইউ অল নিড। কিচ্ছু না, ধৈর্য। এই যা পড়াচ্ছি এগুলো অনেক আগের পড়া, এগুলো তোমরা সবাই পারো, জাস্ট তোমার ব্রেইনটাকে রিফ্রেশ করছি। তোমরা কম্পিউটার অন করলে কি করে একটু রিফ্রেশ করো না, F5 বা একটু বাটন ক্লিক করে মাউসের, সো জাস্ট রিফ্রেশিং, আর কিচ্ছু না, নর্মাল চিন্তা করো এখানে, আর কিচ্ছু না। তারপরে দেখো এই যে দিস, দিস আর দ্যাট, এই জিনিসটা দেখো, এগুলো হচ্ছে সব ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ। এটা হচ্ছে বেসিকলি সিঙ্গুলার, সেম হচ্ছে দ্যাট, এটাও সিঙ্গুলার। আর দিস হচ্ছে কি? দিস হচ্ছে মূলত প্লুরাল। এর আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে দোজ। সো আমরা যখন ন্যারেশন করি তখন একটা ঘটনা খেয়াল করো, তখন যে কাজটা করি, এইগুলোকে পরিবর্তন করাই। আমরা কি করি? এগুলোকে পরিবর্তন করাই। সিম্পল চিন্তা করো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস ইজ এ বুক, দ্যাট ইজ এ বুক, দিজ আর বুকস, দোজ আর বুকস। আমরা নর্মালি এইটা চিন্তা করি, কিন্তু নর্মালি কি করি আমরা? এইটা চিন্তা করি। কিন্তু এখানে একটা ব্যাপার ঘটে। এখানে ব্যাপারটা কি? এখানে ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের চেঞ্জেস গুলো, এগুলো অ্যাকর্ডিং টু টেন্স পরিবর্তিত হয়। কি হয়? অ্যাকর্ডিং টু টেন্স পরিবর্তিত হয়। তার মানে হচ্ছে আমরা যখন প্রেজেন্ট চিন্তা করি তখন আমরা দিস এবং দিস কে চিন্তা করি, যখন আমরা পাস্ট চিন্তা করি তখন আমরা দ্যাট এবং দোজ কে চিন্তা করি। কথা কি বোঝা গেছে? যখন আমরা প্রেজেন্ট চিন্তা করি তখন দিস আর দিস কে চিন্তা করি, আর যখন পাস্ট কে চিন্তা করি তখন দ্যাট আর দোজ কে চিন্তা করি। একটু পরেই দেখবা কেন বলছি কথাটা। তাহলে দেখো, দিস ইউজড ইন প্রাইম এক্সপ্রেশনস বিকামস দ্যাট। তার মানে হচ্ছে যদি ডিরেক্ট স্পিচে দিস থাকে, ইনডিরেক্ট স্পিচে দ্যাট হয়ে যায়, ইনডিরেক্ট স্পিচে দ্যাট হয়ে যায়। ফর এক্সাম্পল, বাই দ্য ওয়ে এটা একটা কানেক্টরস এর অংশ। ফর এক্সাম্পলের জায়গায় তুমি ফর ইনস্ট্যান্সও বলতে পারো। কি বলতে পারো? ফর ইনস্ট্যান্স বা সাচ অ্যাজ, এগুলো পরীক্ষায় আসবে, তোমাদের পরীক্ষায় আসবে। তাহলে শি সেইড শি ইজ কামিং, দেখো এখানে কন্ট্রাক্টেড ফর্ম আছে। কি ফর্ম আছে? কন্ট্রাক্টেড ফর্ম, কন্ট্রাক্টেড ফর্ম। তাহলে এটা বেসিক্যালি কি? শি ইজ, এটা হচ্ছে শি ইজ। তাহলে শি ইজ কামিং দিস উইক। আমার খেয়ালটা হচ্ছে এখানে দিস, দিস। তাহলে আমরা কি করব? এই কমার পরিবর্তে দ্যাট ইউজ করব। তারপর আমরা কি করব? এই যে শি সেইড দ্যাট, শি, কারণ আলটিমেটলি সেই আছে, চেঞ্জ হয়নি। ওয়াজ কামিং, কেন? পাস্ট কন্টিনিউয়াসে পরিণত হবে এই প্রেজেন্ট কন্টিনিউয়াসটা। উপরের অংশটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। আর দিসের জায়গায় এখানে কি হয়েছে? দ্যাট হয়েছে। দ্যাটস ইট, ডান, ইজি, ইজি পিজি, রাইট। আমরি কিছু তো না। এবং এই লাইন পরীক্ষায় আসছে, এমন না যে এই ধরনের লাইন কখনো আসে না, এরকম লাইন পরীক্ষায় আসছে। আর লিখতে পারলেই 1 মার্ক, লিখতে পারলেই কি 1 মার্ক। সো ঠান্ডা মাথায় চিন্তা করা শিখতে হবে, মাথা গরম করা যাবে না। ন্যারেশন কোনো আহামরি টপিক না। ন্যারেশন হচ্ছে ওয়ান অফ দোজ টপিকস যেখানে ইজিলি তুমি মার্কস আদায় করে নিতে পারবা, তুমি মার্কস আদায় করে নিতে পারবা। তবে কিছু ছোট ছোট জিনিস জানতে হবে। যেদিকে আমরা যাচ্ছি, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ওইদিকে আমরা যাচ্ছি। পরের অংশে আসো, দেখো এই দিস এন্ড দ্যাট ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভস ইউজুয়ালি চেঞ্জ টু দা। এটা মনে হয় তোমাদের কাছে নতুন, এইটা একটু মনোযোগ দিয়ে দেখো, এটা তোমাদের কাছে নতুন। তোমরা নরমালি দিস দ্যাট কে পরিবর্তন করো, কিন্তু যদি এটা অ্যাডজেক্টিভ হিসেবে থাকে, ভাই বুঝলাম না, খেলাটা বুঝান। ধরো আমি বললাম আই লাইক দিস বুক, খেয়াল করো, এটা হচ্ছে একটা নাউন, আর নাউনের আগে যেটা বসে সেটা হচ্ছে কি?
আলটিমেটলি অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা তো পড়ে আসছি দিস হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাই না? কিন্তু মনে রাখবে এই দিসটাই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভে পরিণত হয় যখন নাউনের আগে বসে। সো এটাকেই বলেছে যে এগুলো যখন অ্যাডজেক্টিভ হিসেবে রাখে তখন এগুলো দায়ে পরিণত হয়। খেয়াল করো, হি সেইড কমা আই বট দিস পার্ল। মনে রাখবা এই পার্লটা হচ্ছে এখানে নাউন, একটা মুক্ত, মণিমুক্ত বলে না, মুক্ত। তাহলে এরকম আই বট, বট মানে হচ্ছে ভার্বের V2, দিস পার্ল বা দিস পার্লস। খেয়াল করো এখানে প্লুরাল নাউন থাকলে দিস বসে, সিঙ্গুলার নাউন থাকলে দিস বসে, ফর মাই মাদার। তাহলে একটু খেয়াল করো এখানে নাউনের আগে বসছে, নাউনের আগে বসছে, তাহলে এটা কি? এটা কি একটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ না? এটা কি আর প্রোনাউন আছে? না, প্রোনাউন নেই। তাহলে এগুলো অ্যাডমিশন টেস্টেও আসবে বাই দ্য ওয়ে। তাহলে হি সেইড দ্যাট, এই যে কমার পরিবর্তে তুমি দ্যাট বসালা, আয়ের পরিবর্তে এই হি অনুসারে হি বসালা। এখন বট আছে V2, মনে রাখতে হবে পাস্ট ইনডিফিনিট। একটু পরেই দেখাবো চার্টটা একটু পরেই দেখবা, রিভিশন দিয়ে নিবা। পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্টে পরিণত হয়, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্টে পরিণত হয়। কিসে পরিণত হয়? পারফেক্টে। তাহলে এখানে বট আছে, তাহলে এখানে হ্যাড বট, তাহলে হ্যাড প্লাস V3। তাহলে হি সেইড দ্যাট হি হ্যাড বট দ্য পার্ল অর দ্য পার্লস। এখানে কিন্তু আমরা কি করিনি? দ্যাট পার্ল করিনি। মনে থাকবে তো এই কথাটা? এটা কিন্তু এক্সেপশনাল। এবং অনেকে মনে করে ভাইয়া এখানে দিস দ্যাট করলে কি প্রবলেম? কোনো প্যারা নাই তো। না, প্যারা আছে, প্যারা আছে দেখে বলতেছি, প্যারা আছে দেখে বলতেছি। এখানে তুমি দা না লিখলে এটা ভুল হবে, এটা একটা মেজর ভুল, এটা একটা মেজর ভুল তুমি যদি না লিখো। সেই কথাটা মনে রেখো। এটা অনেক বইয়ে স্পষ্ট করে লেখা নেই, অনেক বইয়ে স্পষ্ট করে লেখা নেই, কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে। যদি এটা কি হয়ে যায়, এটা যদি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হয়ে যায় তাহলে সেটা আমরা দা দিয়ে পরিবর্তন করব। বলো বুঝতে পেরেছি? দ্রুত একটু কমেন্টে বলতে হবে, দ্রুত বুঝতে পেরেছি, আন্ডারস্টুড অর নট, দ্রুত আন্ডারস্টুড অর নট। এই ছোট ছোট জিনিসগুলো ম্যাটার করে, ছোট ছোট জিনিসগুলো ম্যাটার করে। দ্রুত বলো, দ্রুত বলো। তাহলে দা কোথায় ব্যবহৃত হবে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে খুব ভালো। না বুঝতে পারলে কিন্তু প্রবলেম আছে, না বুঝতে পারলে কিন্তু প্রবলেম আছে। ঠিক আছে, গট ইট। আসো একইভাবে দেখো, এই দিস আর দিস সিঙ্গুলার প্লুরাল used as pronouns can become it, they or them। তার মানে এই যে দেখো, দিস ইজ এ বুক, দিস ইজ আ বুক, এইখানে এই দিসটা একটা প্রোনাউন। কিভাবে? কারণ এটার পরে ভার্বের কি বসছে? এই যে ভার্বের একটা ফর্ম বসেছে। সো দিসের পরে যদি নাউন না থাকে, দিসের পরে যদি ভার্ব থাকে, তাহলে সেটা অবভিয়াসলি প্রোনাউনই থাকে, সেটার অ্যাডজেক্টিভে পরিণত হয় না। তাহলে এটাই ওরা বলেছে। দেখো, হি কেম ব্যাক উইথ 2 knives and said। তোমরা অনেকে না এরকম দেখলে ঘাবড়ায় যাও, তাই না? আমাকে বলো তো একটু জানাবা, কমেন্ট সেকশনে জানাবা। এরকম কোন একটা সাবজেক্টের সাথে এরকম কমপ্লিমেন্ট দেখলে ভয় পাওয়া যাও, যে হি কেম ব্যাক উইথ 2 knives, দুইটা চাকু নিয়ে আসছে, আমি কলম নিয়ে আসছি, ওরা চাকু নিয়ে আসছে। ঠিক আছে, and said। তাহলে আমাকে মাথায় রাখতে হবে, আমি লেখার সময় জাস্ট এই লাইনটা উঠাই দিব। দেখো এই যে উঠাই দিছি, যে হি কেম ব্যাক উইথ 2 knives and said। এই কমার পরিবর্তে আমরা কি বসাতে পারি? আমরা আলটিমেটলি হচ্ছে যে দা বসাতে পারি, and said that। ঠিক আছে, হি হ্যাড ফাউন্ড, কারণ ফাউন্ড হচ্ছে V2, একটু আগে পড়ালাম, পাস্ট ইনডিফিনিটকে পাস্ট পারফেক্টে পরিণত করতে হয়। এই দিস তখন দেম হয়ে যায়। ঠিক আছে, বিসাইড দ্য কিংস বেড। তাহলে এখানে কিন্তু দিসকে দোজ লেখা যাবে না। আমার কথাটা কি বুঝতে পারছো কি বোঝো নাই বলো? এখানে আমরা প্রায় সময় দিসকে দোজ লিখে দেই, বাট এখানে আমরা দ্যাম লিখলে মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো এই ছোট ছোট তথ্যগুলো ন্যারেশনে ভুল হলেই ছোট ছোট ইনফরমেশন গুলোতেই ভুল হয়ে যায়। সো আমরা কি বলেছি, যে যখন এগুলো প্রোনাউন হিসেবে আছে, আমি আগেও বলেছি যে দেখো, আই ফাউন্ড দিস, যে ভার্বের পরে বা ভার্বের আগে থাকলেই সেটা প্রোনাউন। তাহলে এটা প্রোনাউন হিসেবে আছে, তাই প্রোনাউন হিসেবে থাকলে অ্যাকর্ডিং টু দ্য পারসন, অ্যাকর্ডিং টু দ্য নাম্বার এই পরিবর্তনগুলো হয়। যেমন এখানে যদি দিস থাকতো তাহলে দিসের পরিবর্তে ইট বসতো। এখানে যেহেতু দিস আছে প্লুরাল, তাই তার পরিবর্তে দেম বসেছে। বলো ঠান্ডা মাথায় বুঝতে পেরেছি কিনা? এই দুইটা জিনিস বোঝাটা খুব জরুরি ছিল, এই দুইটা জিনিস বোঝাটা খুব প্রয়োজন ছিল। দেখো, হি সেইড উই উইল ডিসকাস দিস টুমরো। খেয়াল করো, উই উইল ডিসকাস দিস টুমরো। এটা কিন্তু বারবার আমি তোমাদেরকে বলি যে ডিসকাস অ্যাবাউট কখনো বলবা না। ডিসকাস অ্যাবাউট হচ্ছে রিডান্ডেন্সি এরর, মানে একই জিনিস রিপিটেশন করা। সো দিস ইজ রং, ডিসকাস অ্যাবাউট বলে কোনো কিছু নেই। সো দেখো, উই উইল ডিসকাস দিস টুমরো, তাহলে এই ভার্বের পরে দিস বসেছে, তাহলে হি সেইড এই কমার পরিবর্তে দ্যাট, এবং উই হয়ে যাবে দে। একটু
আগে তোমাদেরকে দেখাইছি উইল থাকলে উড হয়, এটা মোডাল ভার্বের চেঞ্জ, একটু পরে দেখাবো। ভার্বের বেস ফর্ম আগেরটার মতোই থাকে, ইট হয়ে যায়, কারণ এখানে কি আছে, দিস আছে, দিসের জায়গায় ইট বসবে, কারণ এটা প্রোনাউন হিসেবে বসছিল, এটা কিন্তু দ্যাট বসবে না, আমরা এখানে কি বসা দিব, ইট। ঠিক আছে, তুমি বলবা না যে হি সেড দ্যাট দে উড ডিসকাস দ্যাট, এটা লিখলে ভুল হবে। আমার কথাটা বুঝছো কিনা বলো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমার বন্ধুর সাথেও শেয়ার করবা। দেখো জ্ঞান বিতরণ করলে তো কমবে না, জ্ঞান বিতরণ করলে তোমারও কমবে না, আমারও কমবে না, কারো কমবে না। সো তুমি জাস্ট এই ছোট্ট জিনিসটা জানাবা, আহামরি কিছু না, বাট যদি ভুল হয়ে যায় মার্কস তো দিবে না। সো এখানে কিন্তু বলবা না যে ডিসকাস দ্যাট, এখানে বলতে হবে ডিসকাস ইট। কি বলতে হবে, ডিসকাস ইট দ্য নেক্সট ডে। এটা তোমরাও জানো যে টুমোরো থাকলে আমরা কি বলি, দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে। আমরা এইভাবে এই পার্টিকুলার জিনিসটাকে ব্যাখ্যা করে থাকি, কি করে থাকি, আমরা এইভাবে এই পার্টিকুলার জিনিসটাকে ব্যাখ্যা করি, দ্য ফলোইং ডে অথবা নেক্সট ডে, ফলোইং ডে অথবা নেক্সট ডে। ওকে, সো জিনিসগুলো কিন্তু বারবার আসতেছে, একই জিনিস ঘুরে ফিরে একই জিনিস। ওকে, দেখো তারপরে দেখো খুব ইম্পর্টেন্ট, চেঞ্জেস ইন দ্য ভার্ব ফর্ম। এটা একবার করে দ্রুত দেখবা আমার সাথে, একবার করে। সিম্পল প্রেজেন্ট থাকলে টেন্সের যে পরিবর্তনটা, বেসিক্যালি এটাকে আমরা টেন্সের পরিবর্তনও বলতে পারি, যে সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট। অর্থাৎ রাভি সেইড আই প্লে দ্য গিটার, আই প্লে দ্য গিটার, প্লে হচ্ছে কি আমার আলটিমেটলি ভার্বের V1, তাহলে রাভি সেইড দ্যাট হি প্লেজ দ্য গিটার, এটা হবে, আমাকে বলো সিম্পল পাস্ট হবে না, এটা প্লেস হবে না, এটা কি হবে, প্লেড দ্য গিটার। ঠিক করে নাও, ঠিক করে নাও। তাহলে রাভি সেইড দ্যাট হি প্লেড দ্য গিটার। যদি এখানে সেইডের জায়গায় রিপোর্টিং ভার্বটা সেইস থাকতো, আবারও বলছি, যদি এখানে সেইডের জায়গায় রিপোর্টিং ভার্বটা সেইস থাকতো, যেটা কিনা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে যা লেখা আছে সেটা হতো, অবভিয়াসলি এখানে সেইস লিখতে হতো। কি লিখতে হতো, সেইস। কারণ আমরা জানি রিপোর্টিং ভার্ব যদি ভার্বের পাস্ট ফর্ম না হয়ে প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে কখনোই টেন্সের পরিবর্তন হয় না। মাথায় নাও এই জিনিসটা, মনে করো, এই জিনিসটা ছোটবেলা থেকে পড়ে আসছো, ছোটবেলা থেকে জেনে আসছো। তাহলে চিন্তা করো, চিন্তা করা শিখো, যে আমার যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে না হয়, প্রেজেন্ট ফর্মে হয়, তাহলে আমার স্টেটমেন্টের কোনো পরিবর্তন হচ্ছে না। দ্যাট ডাজ মিন যে আমার টেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না। কিসের পরিবর্তন হচ্ছে না, টেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, টেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে দেখো, শি সেইড আই এম রাইটিং আ লেটার, তুমি জানো শি সেইড দ্যাট শি ওয়াজ রাইটিং আ লেটার, এই যে ওয়াজ হয়ে গেল। তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট যেটা আছে, প্রেজেন্ট পারফেক্টটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্টে। ফর এক্সাম্পল, মুকুল সেইড আই হ্যাভ রিসিভড অ্যান ইনভিটেশন, তাহলে এখানে কি হবে, মুকুল সেইড দ্যাট হি হ্যাড রিসিভড, দ্যাটস ইট, আর কিছু না, এইটু খালি দেখো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, মনে আছে তো, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট। ঠিক আছে, তাহলে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিটে পরিণত হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসে পরিণত হবে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্টে পরিণত হবে। ঠিক আছে, পারফেক্ট, শিওর। আসো, তারপর আসো যেটা পরীক্ষায় একদমই আসে না বললেই চলে, এই জিনিসটা পরীক্ষায় খুব কম দিছে। আমি আজকে যতগুলো প্র্যাকটিস করাবো সব বোর্ড কোয়েশ্চেন, দেখবে একটার ভিতরে এটা নাই, একটার ভিতরেও নাই। তার মানে কি, তার মানে খুব কম পরীক্ষায় আসে। তার মানে কি আমি জানবো না, না জানবো। তাহলে শ্রুতি confided যে I have been busy writing a book, তাহলে দেখো have প্লাস বিন প্লাস VING, তাহলে এখানে মাথায় রাখতে হবে এই হ্যাভটা পরিবর্তন হয়ে জাস্ট হ্যাড হয়ে যাবে, আর বাকি যেমন আছে তা। তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস উইল টার্ন ইনটু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। একই জিনিস, সিম্পল পাস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় লাগবে। এটা চোখ বন্ধ করে রাখো যে এটা পরীক্ষায় আসবে, তোমাদের বেলায়ও আসবে, তোমাদের বেলায়ও আসবে কিছুদিন পর যে এক্সাম দিবা। তাহলে সিম্পল পাস্ট হলে অনেকের একটা ভুল ধারণা থাকে, ভাইয়া সিম্পল পাস্ট থাকলে সিম্পল পাস্টই লেখা যায়, এটা একটা ভুল ধারণা। সিম্পল পাস্ট থাকলে আমাকে পাস্ট পারফেক্ট লিখতে হবে। কি বলছি বলো, সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট লিখতে হবে। তার মানে মধু সেইড আই ওয়েন্ট টু দ্য স্কুল ইয়েস্টারডে, তার মানে এখানে ওয়েন্ট এর জায়গায় আমাকে হ্যাড গন লিখতে হবে। কি লিখতে হবে, হ্যাড গন। কোথা থেকে পাবো, এই যে গো ওয়েন্ট গন, এই যে ভার্বের যে কনজুগেশন অফ ভার্ব সেখান থেকে পাবো। তাহলে হ্যাড গন টু দা স্কুল দা প্রিভিয়াস ডে, ওই যে ইয়েস্টারডে আছে একটা অ্যাডভার্ব হিসেবে, এবং এটা চেঞ্জ হবে, কি হবে, দা প্রিভিয়াস ডে তে পরিণত হবে। কিসে পরিণত হবে, দা প্রিভিয়াস ডে তে। একই জিনিস পাস্ট কন্টিনিউয়াসে থাকলে আই ওয়াজ রিডিং অ্যান আর্টিকেল, সেইড ভার্বের V2, তাহলে ওয়াজ রিডিং তার মানে
হ্যাড বিন রিডিং। কি হবে? হ্যাড বিন রিডিং। তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিণত হবে। কিসে পরিণত হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। এই ভুলগুলো কিন্তু হয়ে যায়, আমি আবারও বলতেছি, তুমি যদি এই ভুলগুলো করতে না চাও মাথায় রাখো, মাথায় রাখো। তাহলে এখানে কি কি পেলাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিণত হবে যদি আমার এই রিপোর্টিং ভার্বটা V2 থাকে। সিম্পল পাস্ট উইল টার্ন ইনটু পাস্ট পারফেক্ট, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। এন্ড অলসো আরেকটা জিনিস, এই যে আমার পাস্ট কন্টিনিউয়াস, এটা পরিণত হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। কিসে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। বলো, এই পর্যন্ত বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে? ঠিক আছে। কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন থাকলে বলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, দ্রুত বলো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে ভাই করতে পারো। আমার মনে হয় আমরা এই পর্যন্ত সবাই সেম লাইনে আছি, সেম পেজে আছি, এন্ড আলটিমেটলি এখানে কোনো প্যারা নাই। এই পর্যন্ত আমরা সবাই জানি, জাস্ট রিভিশন দিয়ে দিলাম। তাহলে দেখো, পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ হয় না। পাস্ট পারফেক্ট থাকলে শুধুমাত্র প্রোনাউন চেঞ্জ হয়। মনে রাখবে, পাস্ট পারফেক্ট থাকলে শুধু প্রোনাউনের চেঞ্জ হয়। পাস্ট পারফেক্ট থাকলে শুধু প্রোনাউনের চেঞ্জ হয়, এখানে ভার্বের ফর্মের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো, রক্তিম সেইড দ্য প্লে হ্যাড স্টার্টেড হোয়েন আই রিচ দ্য থিয়েটার। তাহলে রক্তিম সেইড দ্যাট দ্য প্লে হ্যাড স্টার্টেড when he reached the theater, that's it, আর কিচ্ছু না। তার মানে এখানে মাথায় রাখতে হবে যে এখানে আর কোনো পরিবর্তন হবে না। অন্যদিকে দেখো, ফিউচার টাইমটা যেটা আছে, ফিউচার টাইম সিম্পল যেটা, ঠিক আছে, এখানে আলটিমেটলি কি হয়? শ্যাল উইল থাকে। আমরা জানি শ্যাল উইল হচ্ছে মোডাল ভার্ব। শ্যাল উইল হচ্ছে কি ভার্ব? মোডাল ভার্ব। সো মোডাল ভার্বটা চেঞ্জ হয়ে উডে পরিণত হয়। কিসে পরিণত হয়? উডে পরিণত হয়। ধরো, রুদ্র সেইড আই উইল মিট সুমন অন টিউসডে ওভার ডিনার। তার মানে আমি ডিনারে সুমনের সাথে দেখা করব, রুদ্র বলছে। তাহলে সেই ক্ষেত্রে মাথায় রাখো, রুদ্র সেইড দ্যাট, কমার পরিবর্তে দ্যাট বসছে, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স। উড মিট, তাহলে উড হচ্ছে কি? আমার ওই উইলের পরিবর্তে বসেছে। দ্যাটস ইট। ছোট্ট একটা চেঞ্জ মাথায় রাখতে পারলে অনেক ভালো হয়। তাহলে উড মিট সুমন অন টুইসডে। একটা জিনিস মাথায় রাখতে হবে, অন বসে কি আমার আলটিমেটলি ডেটের আগে আর ডে এর আগে, ঠিক আছে? ডে অথবা ডেটের আগে অন বসে। ওকে, আর তেমন কোনো কিছু লাগবে না। আরেকটা জিনিস, যেমন যদি শ্যাল বি বা উইল বি ইউজিং থাকে তাহলে তুমি উড বি ইউজিং দিবা। কি দিবা তুমি? উড বি ইউজিং দিবা। দ্যাটস ইট, ডান, শেষ। এখানে আর তেমন কিছু দেখার নাই, এখানে আর তেমন কিছু বোঝার নাই। শেষেরটা খুব কম আসছে পরীক্ষায়, শেষেরটা খুব কম আসছে। তোমাদের এত প্যারায় কখনো ফেলবে না, এত প্যারায় কখনো ফেলবে না, এত প্যারায় ফেলবে না। টিচাররা অনেক ভালো, বুঝছো? এত প্যারায় ফেলবে না। এখন আসো মোডাল ভার্বগুলোর চেঞ্জগুলো একটু দেখি। দেখো, মোডাল ভার্বগুলোর চেঞ্জগুলো একটু দেখি। তাহলে মোডাল ভার্ব কি হবে? উইলের ক্ষেত্রে উড পরিণত হবে, উড, ঠিক আছে? এন্ড বাকি আগের মতো অ্যাসার্টিভ সেন্টেন্স তো, তাই এই যে কমা থাকলে কি হবে? দ্যাটে পরিণত হবে। আলটিমেটলি আমার সাবজেক্টের চেঞ্জ হবে, মানে প্রোনাউনটা চেঞ্জ হবে। দ্যাটস ইট। ক্যান থাকলে কিসে পরিণত হবে? কুডে পরিণত হবে। ক্যান থাকলে কিসে পরিণত হবে? কুডে পরিণত হবে। কিন্তু এখানে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হবে না। ভার্বের কোনো পরিবর্তন হবে না, কারণ অ্যাক্টিভ ভয়েসে মোডাল ভার্ব, মোডাল ভার্ব প্লাস মেইন ভার্ব। কি ভার্ব? মেইন ভার্ব। এইটুক মাথায় রেখো, এইটুক মাথায় রেখো। দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। প্যাসিভ মুডে জাস্ট একটা চেঞ্জ হয়, প্যাসিভ মুডে একটা এক্সট্রা বি আসে। প্যাসিভ মুডে কি হয়? এক্সট্রা বি আসে। আর প্যাসিভ মুডে সবসময় ভার্বের V3 বসে। কি বসে? ভার্বের V3 বসে, আর কিচ্ছু না, ঠিক আছে? তারপরে দেখো, মাস্ট কি হয়? এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমার অনেকে জিজ্ঞাসা করে যে ভাই, মাস্ট থাকলে কি মাস্টই থাকে? হ্যাঁ, মাস্ট থাকলে মাস্টই হয়, কিন্তু সেটা কখন হয় জানো? যখন রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ফর্মে হয়। যখন রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ফর্মে হয় তখন মাস্টের ক্ষেত্রে মাস্টই বসে। কিন্তু এখানে দেখো, স্মৃতি সেইড, সেইড হচ্ছে V2। তাহলে এটা যেহেতু V2, এই মাস্ট পরিবর্তন হয়ে হ্যাড টু তে পরিণত হবে। তোমাদের ছোটবেলার একটা পড়া যে মাস্ট ইকুয়ালস টু হ্যাভ টু, এরা মোডাল ভার্ব হ্যাভ টু, ঠিক না? এটা আমরা লিখে থাকি। কিন্তু যদি আমার কি হয়, আমার হ্যাভ টুর জায়গায় ঘটনা যদি পাস্ট ফর্মে হয় তাহলে সেটা হ্যাড টু হয়ে যায়। তাহলে আমরা শিখেছি ন্যারেশনের টেন্সের পরিবর্তন হয়, তাহলে মাস্ট নামক মোডাল ভার্বটাও হ্যাড টু তে পরিণত হবে। মাস্ট নামক মোডাল ভার্বটাও কি হবে? হ্যাড টু তে পরিণত হয়ে যাবে, হ্যাড টু তে পরিণত হয়ে যাবে। দ্যাটস ইট, আর কিচ্ছু না। তাহলে বলো, মোডাল ভার্ব বোঝা গেছে? মোডাল ভার্ব বোঝা গেছে? আন্ডারস্টুড অর নট আন্ডারস্টুড? বলো, মোডাল ভার্ব বোঝা গেছে? মোডাল ভার্ব বোঝা গেছে? তো এই ক্ষেত্রে অনেক সময় শ্যাল আমরা ইউজ করি উচিত বোঝাতে। কি বোঝাতে?
উচিত বোঝাতে। তাই শ্যালের পরিবর্তে আমরা যখন ইনডিরেক্ট স্পিচ লিখি তখন শুড হয়, কি হয়, শুড হয়। যখন আমার রিপোর্টিং ভার্বটা V2 হয়। সেম গোস টু এখানে দেখো আস্কড বলছে না, এটাও হচ্ছে V2 ভার্বের পাস্ট ফর্ম। সো মে আই টেক দ্য পিকচার্স, that if he might take the pictures, এটা একটা ডিফারেন্ট সিনারিও বাই দ্য ওয়ে। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন মার্কের সিনারিও। এটা আমি তোমাদেরকে শেখাবো একটু পরে যে কোয়েশ্চেন মার্কে কি হয়। তারপরে এখানে বলে দেই যখন তোমার কোয়েশ্চেন মার্ক আসবে তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। লিখো ভাইয়ার সাথে লিখো, দেখো তোমার একবার লিখলে 100 বার পড়ার সমান হয়ে যায় ইন্টারোগেটিভ সেন্টেন্স এই কোয়েশ্চেন মার্ক থাকার কারণে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে দুইটা ওয়ে থাকে, একটা হচ্ছে WH আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, যে কোনো অক্সিলারি ভার্ব। এই দুইটা ওয়ে থাকে, এই দুইটা ওয়ে থাকে। যদি আমার WH হয় তাহলে আর কখনো কোনো ইফ বা ওয়েদার বসবে না। লিখো ইফ বা ওয়েদার বসবে না। যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে ইফ বা ওয়েদার বসবে, কি বসবে, ইফ বা ওয়েদার বসবে এবং নর্মাল চেঞ্জগুলো হবে, প্লাস নর্মাল যে চেঞ্জগুলো আমরা করি সেই নর্মাল চেঞ্জগুলো হবে। বলো কথাটা কার কার মনে থাকবে, বলো বলো কথাটা কার কার মনে থাকবে, হাত তুলো, রেইজ ইওর হ্যান্ড, রেইজ ইওর হ্যান্ড, আই ওয়ান্ট আ সিট, আমি দেখতে চাই কার কার কথাটা মনে থাকবে। তাহলে কি বলছি, তাহলে বলছি দুইটা ঘটনা থাকবে, একটা WH আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে WH থাকলে ইফ বা ওয়েদার বসবে না, আর অক্সিলারি ভার্ব থাকলে ইফ বা ওয়েদার বসবে প্লাস নরমাল চেঞ্জ হবে। তাহলে দেখো রুদ্র আস্ক করেছিল কাউকে না কাউকে, রুদ্র হচ্ছে এখানে স্পিকার এস। মে আই টেক দ্য পিকচার্স, আমি কি ছবিগুলো নিতে পারি, আমি কি ছবিগুলো তুলতে পারি, একটা কোয়েশ্চেন মার্ক আছে, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাই এই কমার পরিবর্তে আর দ্যাট বসবে না, কি বসবে, কমার পরিবর্তে বসবে হচ্ছে ইফ। এটাও তোমাদের অনেক টিচার হয়তো পড়াবে, তোমরা অনেক বইও পড়েছো, সো একই পড়া আর কি, কোনো আলাদা কিছু না, ঠিক আছে। যে আলটিমেটলি কমার পরিবর্তে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ অথবা ওয়েদার বসে যদি আমার ভার্বটা অক্সিলারি ভার্ব হয়। আর যদি ভার্বটা WH কোয়েশ্চেনে থাকে তাহলে আলটিমেটলি কোনো ইফ বা ওয়েদার বসে না, ওই WH কোয়েশ্চেনটাই ইফ বা ওয়েদারের জায়গায় বসে। মনে থাকবে কথাগুলো, মনে পড়েছে কথাগুলো। তাহলে রুদ্র আস্কড ইফ হি, রুদ্র তো বেটা ছেলে, তাই না, ছেলে বেটা, ছেলে মানুষ। তাহলে রুদ্রর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, হি ব্যবহার করতে পারি। তাহলে রুদ্র আস্কড ইফ হি মাইট, এই মেয়েটা কিসে পরিণত হচ্ছে, মাইট নামক মোডাল ভার্বে। তারপরে এই যে অ্যাজ ইউজুয়াল ভার্বের বেস ফ্রম, তারপরে দ্য পিকচার্স। তাহলে বলো ডিয়ার স্টুডেন্টস, আন্ডারস্টুড? ইয়েস, অনেকেই আমরা বুঝতে পারছি এবং বুঝতে পারারই কথা। রিভিশন তো রিভিশন করতেছি, না বুঝতে পারলে কিভাবে বলো, রিভিশন হচ্ছে তো এগুলো, রিভিশন হচ্ছে। তাহলে কি লিখছে বলো, নোট তোমাদের জন্য ইম্পর্টেন্ট। যখনই এখানে বলবো নোট তখন তোমরা দ্রুত একটু কি হবা যে হ্যাঁ আমার মনে হয় এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু আছে। ইয়েস অফকোর্স আছে। তাহলে পাস্ট মোডাল ভার্বস যেগুলো আমরা বলি, এই যে কুড, মাইট, ought to, should, used to, etc. do not normally change in reported speech. কি বলছি বলো, do not normally change in reported speech। তার মানে কোনো একটা ডিরেক্ট স্পিচে, কোনো একটা ডিরেক্ট স্পিচে যদি কুড, মাইট, ought to, used to এগুলো থাকে তাহলে তারা কখনো পরিবর্তন হয় না ইনডিরেক্ট স্পিচে। এই কথাটাই বলেছে এখানে, খেয়াল করো মনোযোগ দিয়ে। হি সেইড, আই মাইট কাম, অর্থাৎ আমি হয়তো আসতে পারি। মাইট দিয়ে আমরা পসিবিলিটিকে বোঝাই। মাইট হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ ভার্ব যেটাকে আমরা মোডাল অক্সিলারি বলি। তাহলে আই মাইট কাম, হি সেইড দ্যাট, কমার পরিবর্তে বসেছে, যে কমার পরিবর্তে বসেছে হি মাইট কাম, কোনো চেঞ্জ হবে না। কোনো চেঞ্জ হইছে, কোনো চেঞ্জ হবে না। বি ভেরি কেয়ারফুল, ভেরি কেয়ারফুল। হি সেইড আই উড হেল্প হিম, বাবা এখানে উড উডি থাকবে, শুধু প্রোনাউনের চেঞ্জ হবে। তাহলে হি সেইড দ্যাট, আয়ের জায়গায় হি, উড হেল্প হিম ইফ হি কুড। তার মানে জাস্ট প্রোনাউনটা চেঞ্জ হয়েছে, বাকি কোনো মোডাল ভার্বে কিন্তু চেঞ্জ হয় নাই। হেন্স ইট ইজ প্রুভড, হেন্স ইট ইজ প্রুভড যে পাস্ট মোডাল ভার্ব গুলো, ফর এক্সাম্পল কুড, মাইট বা ইউজ টু বা ought to, এগুলো কখনোই পরিবর্তন হয় না ইনডিরেক্ট স্পিচে। সবাই আমার সাথে একমত? সবাই আমার সাথে একমত? তাড়াতাড়ি বলো সবাই একমত কিনা, দ্রুত বলো, দ্রুত বলো সবাই একমত কিনা, বলো ইয়েস স্যার,
বলো ইয়েস স্যার আমরা একমত, বলো ইয়েস স্যার আমরা সবাই একমত। আপনি কয় মতে আছেন? আমিও একমতে আছি তোমাদের সাথে, আমিও একমতে আছি তোমাদের সাথে, এখন পর্যন্ত একমতে আছি। তাহলে আসো বাকি অংশে আসি। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ভাইয়া মনে রাখবা তোমাদের পরীক্ষায় সর্বপ্রথম যেটা দিয়ে আসবে সেটা হচ্ছে অ্যাসার্টিভ দিয়ে। প্যাসেজ ন্যারেশনে কি আসবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে আসবে ইন্টারোগেটিভ, সবচেয়ে বেশি আসবে ইন্টারোগেটিভ। তারপরে আসবে ইম্পারেটিভ, কি আসবে? ইম্পারেটিভ। তারপরে কি আসবে? এক্সক্লেমেটরি। তারপরে কি আসবে? এক্সক্লেমেটরি। দ্যাটস ইট। এই যে 4টা খেলা শেষ। এই হচ্ছে 4টা খেলা। বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো? ইয়েস স্যার, নো স্যার, ইয়েস স্যার, নো স্যার। তাহলে আমরা সহজেই বুঝলাম যে প্যাসেজ ন্যারেশন আমার পরীক্ষায় এই 4টা থেকে আসবে। তাহলে ইম্পারেটিভ ইম্পর্টেন্ট। তাহলে একটা জিনিস শিখাই দেই, ইম্পারেটিভে কমার পরিবর্তে টু বসে। কমার পরিবর্তে আমরা টু বসাই। বলো কি বলছি? ইম্পারেটিভে কমার পরিবর্তে টু বসে। অ্যাকসেপ্ট যদি লেটাস হয়, যদি এমন হয় যে কেউ বলে যে লেটস গো টু ফিল্ড বা লেটস প্লে ফুটবল, এইরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে বাবা কি হয়? সেই ক্ষেত্রে সাজেস্টেড দ্যাট অথবা প্রপোজ দ্যাট হয়। কি হয়? সাজেস্টেড অথবা প্রপোজড হয়। কি হয়? সাজেস্টেড অথবা প্রপোজড হয়। কথাটা মনে থাকবে? বলো কথাটা মনে থাকবে? তাহলে ইম্পারেটিভে কমার পরিবর্তে সব ক্ষেত্রে আমরা টু বসাবো, কিন্তু যদি লেটস হয় বা লেট আস হয় তাহলে সেই ক্ষেত্রে সাজেস্টেড অথবা কি দিব? প্রপোজড দিব। ইদার সাজেস্টেড অর প্রপোজড। বলো বুঝতে পেরেছো? বলো বুঝতে পেরেছো? বলো বুঝতে পেরেছো? আন্ডারস্টুড? বলো ওকে। তাহলে দেখো বলেছে শাট আপ। ধরে নাও এখানে হি সেইড কমা এই যে এটা শাট আপ, তার মানে কি? হি টোল্ড মি, এই যে কমার পরিবর্তে টু, শাট আপ, এবং টু এর পরে কি বসে? ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ। এটাকে তোমরা কি পড়ো? ইনফিনিটিভ পড়ো। কি হিসেবে পড়ো এটাকে? ইনফিনিটিভ হিসেবে। টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম একই জিনিস। ডু নট ডু দ্যাট অ্যাগেইন। হি টোল্ড মি, কেন? কারণ এখানে যে হি সেইড দেওয়া থাকবে বা হি টোল্ড দেওয়া থাকবে। তাহলে টোল্ড হচ্ছে ভার্বের ভি টু, হি টোল্ড মি নট টু। এই নট হচ্ছে একটা অ্যাডভার্ব, অনেকে বোঝে না। মনে রাখবে অনেক ক্ষেত্রে ইনফিনিটিভের আগে অ্যাডভার্বটা বসানো যায়। ইনফিনিটিভের আগে অ্যাডভার্বটা বসানো যায়। তার মানে এই যে ইনফিনিটিভ, এটার আগে অ্যাডভার্বটা বসাইছি। বলো বলো কাহিনী খতম তো? কাহিনী খতম। ইম্পারেটিভ নিয়ে কোনো প্যারা হবে? সো অনেকে আমাকে জিজ্ঞাসা করে ভাইয়া আমরা কি সবসময় টোল্ড ইউজ করব? এটা হচ্ছে সবচেয়ে কমন একটা কোয়েশ্চেন, যে ভাইয়া অ্যাডভাইসড তো হয়, রিকোয়েস্টেডও তো হয়। হ্যাঁ, কিছু ডিফারেন্ট সিনারিওতে যখন প্লিজ থাকে, যখন বলে যে প্লিজ এটা করে দাও, তখন আমরা রিকোয়েস্টেড ইউজ করি। ঠিক আছে? অথবা কেউ যদি অ্যাডভাইস দেয়, আমরা বুঝতে পারছি যে তার যেই উক্তিটা বা স্টেটমেন্টটা সেটা অ্যাকচুয়ালি আমাকে একটা অ্যাডভাইস দেয়াতে বোঝাচ্ছে, তখন আমরা কি করতে পারি? তখন আমরা অ্যাডভাইসড ইউজ করতে পারি। বাট মোরলেস আমরা টোল্ড ইউজ করি। কি ইউজ করি? মোরলেস আমরা টোল্ড ইউজ করি। কারণ যখন আমরা বুঝি না, দেখো এখন এখানে ডু নট ডু দ্যাট অ্যাগেন, এটা কি অ্যাডভাইস বুঝাইছে নাকি আমাকে ফরবেট করছে? আমি তো বুঝতেছি না, নিষেধ করছে নাকি কি করছে। হ্যাঁ, একটা কথা হচ্ছে কি ডু নট ডু দ্যাট আমার নিষেধই করছে, কিন্তু তারপরও একটা যদি কিন্তু থেকে যায় যে এটা তো অ্যাডভাইসও হতে পারে। সো এই এত প্যারা না নিয়ে শুধু টোল্ড আমরা ইউজ করি। কি ইউজ করি? আমরা টোল্ড ইউজ করি। বলো কনফার্ম? বুঝতে পারছো? বুঝতে পারছো তো? তাহলে দেখো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, হি আস্কড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, বা হি রিকোয়েস্টেড মি। আমরা এখানে কি ইউজ করতে পারি অ্যাকচুয়ালি? হি রিকোয়েস্টেড মি। দেখো হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম আ গ্লাস অফ ওয়াটার। তাহলে প্লিজ থাকলে আমরা কি ইউজ করতে পারি? প্লিজ থাকলে আমরা রিকোয়েস্টেড ইউজ করতে পারি। প্লিজ থাকলে আমরা রিকোয়েস্টেড ইউজ করতে পারি। তাহলে বলো এখন পর্যন্ত যতগুলো ঘটনা আমরা রিভিশন দিলাম, এর মধ্যে যারা ক্লাসে ছিলাম তারা কি কোনো প্রবলেম ফেস করছি? যদি প্রবলেম ফেস করি কমেন্ট সেকশনে বলে দিবা, ভাইয়া উইল অলওয়েজ বি দেয়ার টু অ্যান্সার ইউ।
ভাইয়া উইল অলওয়েজ বি দেয়ার টু অ্যান্সার ইউ। সো কোনো প্যারা নাই, আমাকে মেনশন করে দিয়ে একটা কোয়েশ্চেন করে দিবা, ভাই এইটা কেন হয়েছে, আই উইল গিভ ইউ দ্য কি অ্যান্সার ইনশাল্লাহ। ঠিক আছে, আন্ডারস্টুড? ওকে, ক্যান উই গো টু অ্যানাদার পেজ? ইয়েস অফ কোর্স স্যার। তাহলে এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটাকে আমরা সবসময় অ্যাডভার্বের চেঞ্জ বলে থাকি। আমরা সবসময় কি বলি, যে এইটা হচ্ছে অ্যাডভার্বের চেঞ্জ, কিন্তু বেসিকলি ইট ইজ নট অল অ্যাবাউট অ্যাডভার্ব, ইট ইজ অ্যাবাউট টাইম এন্ড প্লেস। এখন আবার যখন টাইম এন্ড প্লেসের কথা বলি, আমরা তো জানি যে অ্যাডভার্ব গুলোকে আমরা এমপিটিতে পাই, তাই না? বলতো ছোটবেলায় পড়ছো না যে অ্যাডভার্বকে আইডেন্টিফাই করতে গিয়ে এই তিনটা জিনিস, ম্যানার, প্লেস এন্ড টাইম, ম্যানার, প্লেস এন্ড টাইম। তার মানে হ্যাঁ, ফরবিড থেকে ফরবেড হতে পারে পাস্ট ফর্মে। তাহলে এই টাইম আর প্লেস, টাইম আর প্লেস কে ইনডিরেক্ট স্পিচে কিভাবে পরিবর্তন করতে হয়, তার মানে অ্যাডভার্ব কে টুডে কি হয়ে যায়, টুডে হয়ে যায় দ্যাট ডে। মানে আমি যদি বলি যে আই টুক দ্য ক্লাস টুডে, আমি কি বলবো, আই হ্যাড, মানে হি হ্যাড টেকেন দ্য ক্লাস দ্যাট ডে, তাই না? যে হি সেইড আই টুক দ্য ক্লাস। আচ্ছা, টুক দ্য ক্লাস টুডে হয়? বলো তো, হয় না। তাহলে এগুলোই হচ্ছে মেইন ভুলটা। দেখো সবাই হায় হা, এটা ইভেন ইভেন ধরো এটা যদি একটা অফলাইন, মানে তোমরা সবাই সামনে আসো, আমি যদি বলতাম আই টুক দ্য ক্লাস টুডে, তোমরা বলতো ইয়েস স্যার, ইয়েস স্যার। ভাই ওয়াই? তুমি বলতেছো টুক, আবার তুমি বলতেছো টুডে, মানে এটা একটু অন্যরকম হয়ে গেল না ব্যাপারটা, রাইট? হ্যাঁ হ্যাঁ, প্লিজ কাইন্ডলি থাকলে রিকোয়েস্ট হয় বা রিকোয়েস্টেড হয়। সো এই টুক থাকলে কখনো টুডে হবে না। এই ধরনের প্রবলেমস গুলোই অ্যাকচুয়ালি তোমার অ্যাডমিশন টেস্টে দেয়। আর আমরা তো খুব কঠিন ভাবে এনজয় করি, ইয়েস সঠিক উত্তর দিয়ে আসছি, কিন্তু আলটিমেটলি আই টুক দ্য ক্লাস ইয়েস্টারডে। সেই ছোট ছোট ভুলগুলো ঠিক করতে হবে। সো ইয়েস্টারডেরও চেঞ্জ আছে। হ্যাঁ, আই টেক বললে অবভিয়াসলি তখন সেটা কি হতো, যে টুডে হতো। সো এখানে ইয়েস্টারডে থাকলে কি হয়, দ্য ডে বিফোর। বলো কি হয়, দ্য ডে বিফোর বা দ্য প্রিভিয়াস ডে। আমরা এটাকে দ্য প্রিভিয়াস ডেও বলতে পারি। কি বলতে পারি, দ্য প্রিভিয়াস ডেও বলতে পারি। তারপরে দেখো দ্য ডে বিফোর ইয়েস্টারডে, এটা খুব ইম্পর্টেন্ট। দ্য ডে বিফোর ইয়েস্টার মানে এর আগের দিনের আগের দিন, তার মানে 2 দিনের গ্যাপ, 2 দিনের গ্যাপ। সো 2 days বিফোর, এটাকে কি বলা হয়, 2 days বিফোর। দ্য ডে বিফোর ইয়েস্টারডে মানে মানে গত দিনের আগের দিন, তার মানে 2 দিনের গ্যাপ। সো 2 days বিফোর। টুমরো হইলে কি হয়, দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে, এটা তোমরা পড়েছো। ওকে, নেক্সট ওয়ান দেখো, দ্য ডে আফটার টুমরো। দ্য ডে আফটার টুমরো মানে আগামীকালের পরের দিন, এখানেও 2 দিনের গ্যাপ, তাহলে 2 days টাইম, 2 দিনের মধ্যে 2 days টাইম। আবার নেক্সট উইক, নেক্সট ইয়ার, এগুলোকে আমরা দ্য ফলোইং উইক, দ্য ফলোইং ইয়ার বলে থাকি। লাস্ট উইক, লাস্ট ইয়ারকে আমরা দ্য প্রিভিয়াস উইক, দ্য প্রিভিয়াস ইয়ার বলে থাকি, যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে যাই। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে যাই, ইনডিরেক্ট স্পিচে যায়, ইনডিরেক্ট স্পিচে যাই। আ ইয়ার অ্যাগোকে আমরা বলি আ ইয়ার বিফোর অ্যান্ড দ্য প্রিভিয়াস ইয়ার, মনে থাকবে, আ ইয়ার বিফোর অ্যান্ড দ্য প্রিভিয়াস ইয়ার। ডিফারেন্ট কি ভাইয়া, কোনটা ডিফারেন্ট কি বাবা? কোয়েশ্চেনটা সুন্দর করে করো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি বাবা। মানে ফুল কোয়েশ্চেনটা করো কাইন্ডলি, তাহলে বেটার হয়। মানে ডিফারেন্ট দিয়ে কি বোঝাচ্ছ, ডিফারেন্ট কি বোঝাচ্ছ সেটা একটু বলো, তাহলেই হবে। তাহলে ডিফারেন্ট কিছুই না, আমরা জাস্ট ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করার সময় যে অ্যাডভার্ব গুলোকে আমরা চেঞ্জ করে থাকি সেটা একটু দেখে নিলাম, কারণ এগুলো পরীক্ষায় আসবে একটু পরেই। বাই দা ওয়ে, যে নাও এন্ড দেন কিভাবে বলি, এটা এটা তো পরীক্ষায় আসে। নাও থাকলে কি হয়ে যায়, দেন হয়ে যায়। আর তোমরা একটা ভুল করো, এই দেন আর এই দেনকে মিলিয়ে ফেলা। আমি যখনই ফেসবুকের পোস্ট বা কমেন্টে দেখি, তখনই দেখি এই দেন আর দেনের ভিতরে একটা পার্থক্য। বাবা, এই দেন হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা সময়কালকে বোঝায়, যেমন তখন, দেন বলতে তখনকে বোঝায়। আর এই দেন হচ্ছে কম্পেরিজন বা তুলনা অর্থে ব্যবহৃত হয়। কিসে ব্যবহৃত হয়, কম্পেরিজন বা তুলনা অর্থে, তুলনা অর্থে, ঠিক আছে। সো ইন দ্যাট কেস এইটা কিন্তু আমরা কম্পারেটিভ সেন্টেন্সে ইউজ করতে পারি, আবার হচ্ছে আমরা নর্মাল কোনো সেন্টেন্সে ইউজ করতে পারি, যেমন উড রেদার, এই এক্সপ্রেশনটার সময় আমরা দেন ব্যবহার করে থাকি। ওকে, নেক্সট পার্ট, নেক্সট অংশ, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্টের ফর্ম। ডিফারেন্ট কি ভাইয়া? হ্যাঁ, অবভিয়াসলি ডিরেক্ট আর ইনডিরেক্টের ফর্ম অনেক ডিফারেন্ট, কারণ তাদের টেন্সের পরিবর্তন হয়, পার্সনের পরিবর্তন হয়, তাদের পার্সন স্পিচের পরিবর্তন হয়, অবভিয়াসলি অনেক অনেক পরিবর্তনশীল, ঠিক আছে। তারপরে দেখো, ওই যে অ্যাগো থাকলে কি হবে, প্রিভিয়াসলি বা বিফোর, এটা পরীক্ষায় আসে, মাথায় রেখো। অ্যাগো
2 weeks ago, এটা কি হতে পারে 2 weeks before বা previously, tonight হতে পারে that night, last Sunday হতে পারে বা Saturday হতে পারে the previous Saturday বা the Saturday before, next Saturday হতে পারে the following Saturday বা the Saturday after that Saturday. সো এত ব্যাখ্যা না করে আমরা the following Saturday লিখে দিলেও হবে। তাহলে মনে থাকবে এগুলো, বলো দ্রুত বলো, এগুলো মনে থাকবে yes or no, yes or no, দ্রুত বলো দ্রুত, yes or no। তাহলে দেখো এই ডিরেক্ট আর ইনডিরেক্ট স্পিচের পরিবর্তনগুলো খেয়াল করো, মনোযোগ দাও, মনোযোগ দাও, এগুলো পরীক্ষায় এসেছে। দেখো এগুলো তোমার বোর্ড এক্সামে লাগবে, বোর্ড এক্সামে ভালো করলে যখন তুমি অ্যাডমিশন টেস্ট দিতে যাবে তখনও তোমাদের এরকম ফর্ম হাতে ধরাই দিবে তোমাদের এমসিকিউতে। সো তোমাদেরকে চিনতে হবে। দেখো কি বলছে, হি সেইড কমা I went to the theater last night, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে I went আছে, went হচ্ছে ভার্বের V2, তাহলে একটু আগে পড়াইছি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ হয় এই কমার পরিবর্তে দ্যাট বসে, ডান। এই পার্সনের পরিবর্তন হয়, I হয়ে যায় হি, কেন আমার সাবজেক্টটা হি ছিল। তারপরে এখানে ভার্বের পরিবর্তন হয়, এটা V2 ছিল, এটা কি হয়ে যায় had প্লাস V3, had gone। তারপরে যা আছে টু দ্য থিয়েটার, এটা একটা অবজেক্ট। এন্ড এই যে লাস্ট নাইট, এই লাস্টের পরিবর্তে দ্য নাইট বিফোর, লাস্ট নাইটের পরিবর্তে দ্য নাইট বিফোর, দ্য নাইট বিফোর আমরা কি বলি, দ্য নাইট বিফোর। একইভাবে হি সেইড আই এম স্টেইং হিয়ার আনটিল নেক্সট উইক, আমি এখানেই আছি আগামী সপ্তাহ পর্যন্ত, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে হি সেইড দ্যাট কমার পরিবর্তে দ্যাট, এই আই এম এর জায়গায় হি ওয়াজ, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট কন্টিনিউয়াস। এই যে আমার ভিআইএনজি, এই হেয়ারের জায়গায় কি হবে, দেয়ার হবে, আনটিল দ্য ফলোইং উইক, নেক্সট উইকটা দ্য ফলোইং উইকে পরিবর্তন হয়েছে। দ্যাটস ইট, আর কিচ্ছু না, ডান, শেষ শেষ। আমাদের যত মোটামুটি বেসিক নেওয়ার ছিল মোটামুটি বেসিক শেষ। এখন আসো আমাদের শুধু বাকি আছে হচ্ছে কোয়েশ্চেনের বেসিকটা, এরপরে আমরা প্র্যাকটিসে চলে যাব, এরপরে আমরা প্র্যাকটিসে চলে যাব। সো বলো, আর উই এক্সাইটেড? আজকে কিন্তু অনেকগুলো প্র্যাকটিস করব এবং লিখে লিখে প্র্যাকটিস করব। সো এটা এখন তোমরা কিভাবে নিবা আই ডোন্ট নো, আমরা লিখবো, আমি ফাঁকা জায়গা রেখেছি, তোমরাও খাতা কলম নিবা, তাহলে দেখবা তোমাদের প্র্যাকটিসটা হয়ে গেছে। সো যারা লাইভে আছো তারা লাইভে প্র্যাকটিসটা করো, অবভিয়াসলি করো। এন্ড যারা রেকর্ডেড দেখবা তারাও অবভিয়াসলি যখন এই অংশটায় চলে আসবা 100% এর আগে পরে খাতা নেও আর না নেও, ওই অংশটা গিয়ে খাতা নিতেই হবে তোমার হাতে, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে কি হয়, আমি একটু আগেও বলেছি যে WH কোয়েশ্চেন থাকলে কমার পরিবর্তে ওইটাই বসে। তাহলে দেখো ডিরেক্ট কোয়েশ্চেন, হি সেইড হোয়ার ইজ শি গোয়িং, সে কোথায় যাচ্ছে, মাথায় রাখতে হবে এই WH এর পরে বি ভার্ব বসে, সাবজেক্ট বসে না। তোমরা অনেকে এটা লেখো যে হোয়ার শি ইজ গোয়িং, এটা চরম ভুল, একটা চরম ভুল। হোয়ার এর পরে কখনোই কি হবে না, সাবজেক্ট হবে না, যদি এটা কোয়েশ্চেন মার্ক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। তাহলে এই ক্ষেত্রে হোয়ার ইজ শি গোয়িং, ওকে পারফেক্ট, এইটুক তো বুঝতে পারে, ইজ আছে গোয়িং আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কাইন্ড অফ প্রেজেন্ট, সরি ইনডিফিনিট কেন বললাম, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ আমরা জানি যে গোয়িং হচ্ছে ভিআইএনজি যেটা কন্টিনিউয়াস মোডে থাকে। তাহলে ইনডিরেক্টে কি হবে, হি আস্কড, যেহেতু শোনো কোয়েশ্চেন মার্ক থাকলেই একদম আস্কড। ভাইয়া এখানে তো সেইড লিখছে, কেন আস্কড লিখবো বাবারে, যদি আমি কোয়েশ্চেন মার্কের পরিবর্তে আস্কড না লিখি তাহলে তোমার সেন্টেন্সটাই হলো না, রাইট, সেন্টেন্সটাই হলো না, রাইট। তাহলে হি আস্কড, এই সেইডের পরিবর্তে কি লিখলাম, হি আস্কড। এই যে আমার এখানে ইফ অথবা ওয়েদার বসতো যদি এটা অক্সিলারি ভার্ব হতো, যেহেতু এটা অক্সিলারি ভার্ব না, তাই আমরা এখানে এই যে দেখো কি লিখলাম, ওয়্যার লিখে দিলাম, ওয়্যার। তাহলে এখানে কি আমরা বলছিলাম না প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এই যে এখন সাবজেক্টটা আগে। ভাইয়া কেন, কারণ এই ফুল স্টপটা, মনোযোগ দিয়ে শোনো, এই জায়গাটা সবাই ভুল করে, এই জায়গাটা সবাই ভুল করে। এই জায়গাটা ভুলটা কই হয়, এটা প্রায় সময় তোমাদের কি হয় জানো, তোমাদের এমন হয় যে কোয়েশ্চেনের মতো দেখতে, বাট অ্যাকচুয়ালি কোয়েশ্চেন না, ইট এন্ডস আপ উইথ এ কমা। সো এই যে এমডেড কোয়েশ্চেন পড়তে গেলে তোমরা এগুলো পাবা অ্যাডমিশন টেস্টে। সো এই ভুলগুলো হয় যে ওয়্যারের পরে এখন শি হবে নাকি ওয়াজ হবে, ওয়্যারের পরে এখানে শি হবে নাকি ওয়াজ হবে। সো আলটিমেটলি ওয়াজ হতো যদি এটা কোয়েশ্চেন মার্ক থাকতো, যেহেতু এখানে কোয়েশ্চেন মার্ক না, আমরা এখানে ফুল স্টপ লিখবো, তাই এখানে ওয়াজ পরে আগে সাবজেক্ট। বলো কথাটা মনে থাকবে, কথাটা মনে থাকবে, দ্রুত বলো, হি আস্কড হোয়ার শি ওয়াজ গোয়িং। তাহলে কোয়েশ্চেন আরো হতে পারে, যেমন আমি বললাম যে রফিক সেইড
রফিক said how are you, তুমি কেমন আছো। তাহলে মানে আমরা কি লিখবো, রফিক asked, তাই না, asked, এই কমার পরিবর্তে আমরা যদি মোডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকতো তাহলে ইফ বা ওয়েদার লিখতাম, যেহেতু নাই তাহলে আমরা জাস্ট যেটা আছে ওইটাই লিখবো, হাউ। এখন দেখো ইউ আছে না, এই ইউ এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, হিও লিখতে পারো, শিও লিখতে পারো, দুইটাই কারেক্ট, কারণ আমরা জানি না ছেলে না মেয়ে। তাহলে রফিক asked how he or she, এখানে আর আছে না, was, দ্যাটস ইট, ডান, আর কিচ্ছু না। মনে থাকবে তো, মনে থাকবে তো, বলো মনে থাকবে। সো এই জিনিসগুলোকে একটু মাথায় রেখো, এই জিনিসগুলোকে একটু মাথায় রেখো। ওকে, সো এখানে কিছু ইংলিশ কথা আছে, একই কথা, এগুলো বহু আগেই তোমার বলছি, নতুন করে কোনো কিছু বলার নাই। এই যে টেন্সের পরিবর্তন, প্রোনাউনের পরিবর্তন, পজেসিভ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অফ টাইম এন্ড প্লেস পরিবর্তন হয়, তারপর ইন্টারোগেটিভ ফর্মটা যখন পরিবর্তন হয় সেটা অ্যাফার্মেটিভ ফর্মে পরিবর্তন হয়। এই যে দেখো এটা অ্যাফার্মেটিভে আছে, এই যে ফুল স্টপ আছে শেষে, অ্যাফার্মেটিভ, ঠিক আছে। তারপরে বলেছে দ্য কোয়েশ্চেন মার্ক ইজ অমিটেড, অমিটেড মানে কেটে দেওয়া, অমিটেড মানে কেটে দেওয়া, ইন ইনডিরেক্ট কোয়েশ্চেন। এই যে দেখো ইনডিরেক্ট কোয়েশ্চেনে আমার কোনো কোয়েশ্চেন মার্ক নেই, ঠিক আছে, ইয়েস পাস্ট টেন্স, তাই আস্কড। এই তো, একটু দেখি তো, একটু দেখি তো কে কি বলতেছো, লেট মি চেক, লেট মি চেক। ওকে, পারফেক্ট, পারফেক্ট, ঠিক আছে। একটাবার শেয়ার করে দাও, একবার ক্লাসটা শেয়ার করে দাও, সবাই সবাই ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডসদের একটু মেনশন করে দাও, একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডসদের মেনশন করে দাও, একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডসদের মেনশন করে দাও, ঠিক আছে, একটু শেয়ার করে দাও এবং ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও, এবং ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও, ঠিক আছে। ওকে, আচ্ছা, একজন জিজ্ঞাসা করছে ভাইয়া বাংলা বলেন। ও অদ্ভুত তো, বাংলা, আচ্ছা তোমরাই বলো তো, বাংলা তোমরা পড়ছো না, পরোক্ষ প্রত্যক্ষ পড়ছো না, তাহলে প্রত্যক্ষ কি, ডিরেক্ট না, সরাসরি, ডিরেক্ট স্পিচ, তার মানে প্রত্যক্ষ উক্তি। আবার তোমরা পড়ছো না ইনডিরেক্ট স্পিচ মানে কি, আরেকজন কইয়া দিছে, বইলা দিছে, তাহলে কি সেটা পরোক্ষভাবে হইছে, তাহলে সেটা কি পরোক্ষ উক্তি। বুঝছো বাবা, তোমার নামটা কি, পাইতেছি না, তোমার নামটা কই হারাই গেল, ঠিক আছে। আই হোপ ইউ আন্ডারস্টুড, আই হোপ ইউ আন্ডারস্টুড, ঠিক আছে। সবাই দেখো এখন আরেকটা জিনিস, একই জিনিস, যদি আমার যেটা হয় যে সেম জিনিসটা হয় যে হি সেইড হোয়ার ইজ দ্য স্টেশন, একই জিনিস, হোয়ার দ্য স্টেশন ওয়াজ, এই জাস্ট সেইডের পরিবর্তে আস্কড বসবে এবং ডাব্লিউএইচ কোশ্চেন থাকলে তাই হবে, ডাব্লিউএইচ কোশ্চেন থাকলে তাই হবে, ঠিক আছে, একই জিনিস হবে। একবার দেখো, একবার দেখো দেখে ডান লিখো, একবার দেখো দেখে ডান লিখো, একবার দেখো দেখে ডান লিখো, আর কিচ্ছু নাই এখানে, আর কিচ্ছু নাই, একই জিনিস ঘুরে ফিরে, একই জিনিস, খুবই একই জিনিস, ঠিক আছে, কিচ্ছু নাই এখানে, নরমাল নরমাল একই জিনিস। যে হি সেইড ম্যারি when is the next train, তোমরা অনেক সময় ভয় পেয়ে যাও, ভাইয়া এখানে ম্যারি আছে, থাকুক না, ভোকেটিভ কেস, ভোকেটিভ কেস, কাউকে যখন কোনো কিছুতে সম্বোধন করা হয়, এটা ম্যারি নামক কাউকে সম্বোধন করা হয়েছে, তাহলে তুমি জাস্ট লিখা দিবা সেইডের জায়গায় আস্কড, কোয়েশ্চেন মার্ক, তো এই যে কোয়েশ্চেন মার্ক, তাই আস্কড, হি আস্কড ম্যারি, সে ম্যারি, তার মানে আলটিমেটলি হি হচ্ছে আমার স্পিকার, ম্যারি হচ্ছে আমার লিসেনার। সো হি আস্কড ম্যারি when the next train was, এই যে নেক্সট ট্রেন আছে, এই ইজের পরিবর্তে ওয়াজ হইছে, শেষ, ডান, শেষ, ইয়েস ডান, আমারও ডান। চলো চলো, ক্রমশই আমরা চলে আসতেছি আমাদের যেটা দরকার, একই জিনিস, একই জিনিস ভাইয়া, এই যে ওয়াই দিয়ে, ওয়াট দিয়ে, ওয়েন দিয়ে, একই জিনিস। দেখো হি সেইড ওয়াই ডিডন্ট ইউ পুট অন দ্য ব্রেক, কেন তুমি ব্রেকে পাড়া দিলা না, ঠিক আছে, কেন তুমি পাড়া দিলা না ব্রেকে, ব্রেকে কেন পাড়া দিলা না, তাহলে ওয়াই ডিডন্ট ইউ পুট অন দ্য ব্রেক, তার মানে আলটিমেটলি এখানে ডিডন্ট ইউ মাথায় রাখতে হবে, ডিড কোথায়, ডিড হচ্ছে ভার্বের V2, তাহলে এইটাকে যখন ইনডিরেক্ট স্পিচে নিবা তখন হ্যাড নট, যদি ডিডন্ট থাকে আর কি, যদি আমার ডিডন্ট থাকে, বাই দা এখানে ডিডন্ট ছিল, হ্যাঁ ডিডন্ট ছিল, দ্যাটস ওয়াই ভাইয়াও লিখতে নিছিলাম, ওকে, যদি আমার ডিডন্ট থাকে, নট হচ্ছে একটা অ্যাডভার্ব, তাহলে হ্যাড নট ডান, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। সো আলটিমেটলি এখানে আর হ্যাড নটের পরে ডান লেখার প্রয়োজন নাই, কারণ এখানে ডিড নটের জায়গায় জাস্ট হ্যাড নট লিখলেই হবে, কারণ পুট হচ্ছে এখানে মেইন ভার্ব এখানে, আর পুটের তিনটা ফর্মই কি একই, V1 V2 V3 সব এক, এই কথাটা মাথায় রেখো, এটা অনেকেই খেয়াল করো না, পুট পুট পুট, রিড রেড রেড, তারপর হচ্ছে কি কাট কাট কাট, টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট,
এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যখন কনজুগেশন অফ ভার্বে একটা ভার্বের তিনটা ফর্মই একই হয়, এই কথাটা একটু মাথায় রেখো, ঠিক আছে, একটু মাথায় রেখো। তাহলে দেখো, why didn't you put on the brake, why she had not put on the brake। একইভাবে she said what do you want, she asked what they wanted। তারা কি চাচ্ছিল, এই যে ডু আছে ভার্বের V1, তাই এখানে ওয়ান্টেড ভার্বের V2 বসেছে। দ্যাটস ইট, আর কিচ্ছু না। ওকে, আন্ডারস্টুড, 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 থ্যাংক ইউ ভেরি মাচ, আন্ডারস্টুড, শেষ। এবার আসো কমান্ড আর রিকোয়েস্ট গুলোর ক্ষেত্রে কি হয়। ওই যে আমরা একটু আগে ইম্পারেটিভ দেখছিলাম, মনে আছে? ইম্পারেটিভ, ইম্পারেটিভ বানানটা সবাই একবার লিখো তো, যতজন ক্লাসে আসো সবাই একবার কমেন্টে ইম্পারেটিভ বানানটা লিখো তো। ইম্পারেটিভ বানানটা তোমরা ই না লিখে এ লেখো অনেকে, কেন কেন? হ্যাঁ, ডিডেন্ট থাকলে হ্যাড নট হবে। ভেরি গুড, ভেরি গুড। তোমরা ইম্পারেটিভ বানান লিখতে গিয়ে কেন ই লেখো, কেন ই লিখো? লেখা উচিত না, কিন্তু ইম্পারেটিভের আলটিমেটলি কি কি হবে? হ্যাঁ, বিট বিট বিট। ভেরি গুড, এই তো সুন্দর, ভেরি গুড। তাহলে দেখো, হি সেইড লাই ডাউন টম, তার মানে টমকে নির্দিষ্ট করে বলতেছে, টম হচ্ছে এখানে লিসেনার। তাহলে হি টোল্ড, আমি বলেছিলাম যে যখনই আমার ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে, ভার্ব আগে থাকবে বা অ্যাডভার্ব থাকবে, মনে থাকবে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ইদার ভার্ব দিয়ে অর অ্যাডভার্ব দিয়ে, ইদার ভার্ব দিয়ে অর অ্যাডভার্ব দিয়ে। বলো আমার সাথে সাথে পড়ো, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ইদার ভার্ব দিয়ে অর অ্যাডভার্ব দিয়ে। তাহলে লাই এখানে একটা ভার্ব, লাই হচ্ছে এখানে একটা ভার্ব। তাহলে আমি জানি না যে টমকে এখানে অ্যাডভাইস দিছে নাকি রিকোয়েস্ট করছে, তাই সর্বজনীন বা ইউনিভার্সাল যেটা টোল্ড, এই টোল্ড আমি বসাই দিছি। তাহলে হি টোল্ড টম টু, আমরা জানি যে কমার পরিবর্তে টু বসাইতে হয় এবং টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, তার মানে লাই হচ্ছে এখানে ভার্বের বেস ফর্ম। সো হি টোল্ড টম টু লাই ডাউন, শুয়ে পড়ো, ঠিক আছে। আবার অন্য ক্ষেত্রে দেখো, এই যে কমান্ডস, রিকোয়েস্ট, অ্যাডভাইস, এগুলো হয় সাধারণত এই যে আলটিমেটলি কি হয়, ওই কমান্ড বা রিকোয়েস্ট বা অ্যাডভাইসের পরে অবজেক্ট আর ইনফিনিটিভ বসে। সহজ হিসাব দেখো, হি সেই টেক ইউর মেডিসিনস রেগুলারলি টম, তার মানে এখানে কিন্তু মোটামুটি বোঝা যায় যে টমকে একটা সাজেশন দিচ্ছে, টমকে একটা অ্যাডভাইস দিচ্ছে। তাকাও তাকাও, আমি সরে যাই, তাকাও তাকাও, যে হি সেইড যে টম টেক ইউর মেডিসিনস রেগুলারলি। দেখো টম, তুমি দুষ্ট হয়ে যাচ্ছ, দুষ্ট টম, তুমি একটু ভালো করে মেডিসিন নিও প্রতিনিয়ত। তাহলে এখানে আর আমি টোল্ড বলবো না, এখানে আমি ডাইরেক্ট বলবো কি, অ্যাডভাইসড। হি অ্যাডভাইসড টম টু টেক, এই যে দেখো তো, হি অ্যাডভাইসড, এই যে আমার অবজেক্ট, এই যে আমার টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ, আর বাকি যা আছে তা, ঠিক আছে। এক্সটেনশন বলা যায় এটাকে, এটাকে কি বলা যায়, এক্সটেনশন। সো হি অ্যাডভাইসড টম টু টেক হিজ মেডিসিনস রেগুলারলি, হি অ্যাডভাইসড, he advised Tom to take his medicines regularly. So যেখানে অ্যাডভাইস দিতে হবে সেখানে না দিলে ভুল হবে, যেখানে টোল্ড দিলে বেটার হয় সেখানে টোল্ড না দিয়ে অন্য কিছু দিলে, যদি ওই ঘটনাটা ওইটা প্রকাশ না করে তাহলে সেটাও ভুল হবে। এই ছোট ছোট কথাগুলো মাথায় রাখবা, আর কিচ্ছু না, এই ছোট ছোট জিনিসগুলোকে মাথায় রাখবা, ঠিক আছে। একটা গান ছিল, ছোট ছোট আশা, আমি আর বললাম না গানটা, আমি নিজেও ভুলে গেছি, একটা সময় অনেক সুন্দর করে গাইতে পারতাম, ভুলে গেছি, শোনাবো না কোনো এক সময়, ঠিক আছে। ওকে, জোকস অ্যাপার্ট, চলো তারপরে দেখি। নেগেটিভ কমান্ডস বা রিকোয়েস্ট থাকলে সেগুলো নট প্লাস ইনফিনিটিভ। আমি এটা একটু আগে তোমাদের ব্যাখ্যা করছি, বলো ব্যাখ্যা করছি না, ব্যাখ্যা করছি না। নট হচ্ছে একটা অ্যাডভার্ব, নট হচ্ছে একটা অ্যাডভার্ব, একটু আগেই তোমাদেরকে বলছি। তারপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম, যে মাঝে মাঝে ইনফিনিটিভের আগে নট বসে, আর নটটা হচ্ছে একটা অ্যাডভার্ব, নটটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে ডু নট সুইম আউট টু ফার বয়েজ, আমরা যখন কক্সেস বাজার যাই, এদিকে যাই ওদিকে যাই, তখন অনেক সময় আমাদেরকে বলে এই যে ছেলেরা এত দূরে সাঁতার কেটে কেটে যেও না, বলে না টিচাররা, এক্সকারশনে বা স্টাডি ট্যুরে গেলে কক্সেস বাজার বা কুয়াকাটা এই টাইপের কোথাও। তাহলে এই ক্ষেত্রে আলটিমেটলি আই ওয়ার্নড বা আই টোল্ড, ওয়ার্নডও বলতে পারো, ওয়ার্নিং দিয়েছো যেহেতু, টোল্ডও বলতে পারো, প্যারা নাই। দা বয়েজ, এখানে দা বয়েজ হচ্ছে আলটিমেটলি কি, নির্দিষ্ট করে বোঝাচ্ছি, দা বয়েজ নট টু সুইম, এই যে দেখো, এই যে অ্যাডভার্বটা, তারপরে ইনফিনিটিভটা, নট টু সুইম আউট টু ফার, সাঁতার কেটে বেশি দূর যেও না, সাঁতার কেটে বেশি দূর যেও না, যেও না সাথী, চলেছ একলা কোথায়, চলে আসো, বেশি দূর যেও না। তাহলে এই তথ্যগুলো মনে থাকবে, বলো তোমার মস্তিষ্কে, তোমার মনোমস্তিষ্কে এই তথ্যগুলো মনে থাকবে, তোমার মনোমস্তিষ্কে এই তথ্যগুলো মনে থাকবে, দ্রুত বলো
তোমার মস্তিষ্কে এই তথ্যগুলো মনে থাকবে? যতগুলো তথ্য দিছি এরপরে এখন যখন প্র্যাকটিস করবো বোর্ড কোয়েশ্চেন আসলেই বলবা পান্তা ভাত। কারণ আলহামদুলিল্লাহ অনেক বছর ধরে পড়ে আসতেছো, কত বছর আমি নিজেও জানি না, এক একজন কেউ 10 বছর 8 বছর ধরে ন্যারেশন পড়ো, সো কখনোই প্রবলেম হওয়ার কথা ছিল না। বাট যেহেতু একটু ব্রেকডাউন হয়েছে, পড়াশোনা এইটা সেটা হয়েছে, তো প্রবলেম হয়, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। বাট এখন পর্যন্ত যা দেখছি তা যদি একটু মাথায় রাখতে পারি, তা যদি একটু মাথায় থাকে, তাহলে ইনশাল্লাহ কোনো প্রবলেম হওয়ার কথা না, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবেও না, ঠিক আছে, প্রবলেম হবেও না। এখনো সবাই এক্সক্লেমেটরি সেন্টেন্স কি ভুল করছে? এক্সক্লেমেটরি সেন্টেন্সটাও তো একটু পড়তে পারি, তাই না? এত কিছু পড়া আছে, এটা লেকচার শিটে পড়ো। আমি জাস্ট এইটুকু বলবো যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেইমড উইথ জয় বা এক্সক্লেইম দ্যাট, এটা মাথায় লাগবে। তার মানে যদি সেইড থাকে, সেইডের পরে যদি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, ফর এক্সাম্পল হোয়াটের পরে আর্টিকেল হয়, হাউ এর পরে আর্টিকেল হয় না, এটা তো মনে আছে? হোয়াটের পরে আর্টিকেল হয়, হাউ এর পরে আর্টিকেল হয় না, ঠিক না? ফরবেড দিলেও হয়, বাট ওয়ার্ন দিলেও বেটার হয়, ওয়ার্নটা সুন্দর শোনায়, ঠিক আছে, ওয়ার্নটাও সুন্দর শোনায়। তাহলে দেখো যে হোয়াট আ ড্রেডফুল আইডিয়া, ফরবেডটা হচ্ছে আমাদের পুরাতন যত গ্রামার বইগুলো আছে ওই বইগুলোতে লেখা ছিল, তো তুমি ওয়ার্ন দাও না, একটু নতুন কিছু লেখো, সমস্যা কি? তাহলে হি সেইড হোয়াট আ ড্রেডফুল আইডিয়া, হি এক্সক্লেইমড দ্যাট, কমার পরিবর্তে দ্যাট, তাহলে মনে রাখতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সেও কমার পরিবর্তে দ্যাট বসে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যেমন কমার পরিবর্তে দ্যাট বসে, এক্সক্লেমেটরি সেন্টেন্সেও কমার পরিবর্তে দ্যাট বসে, মনে থাকবে তো? তাহলে হোয়াট আ ড্রেডফুল আইডিয়া বা হাউ ড্রেডফুল, তাহলে দ্যাট ইট ওয়াজ আ ড্রেডফুল আইডিয়া, মনে রাখবা দ্যার ইজ অলওয়েজ আ ইট ইজ, তাই না? এই কথাটা বলে না এক্সক্লেমেটরি সেন্টেন্সে? বলে না হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, হোয়াট আ বিউটিফুল প্লেস, কিন্তু সবসময় একটা ইট ইজ থেকে থাকে। হ্যাঁ বাবা, লেটাস থাকলে পরিবর্তে প্রপোজ বা সাজেস্ট হয়, ঠিক আছে, বা প্রপোজড বা সাজেস্টেড হয়। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য কমেন্ট সেকশনে। তাহলে দেখো এই ইটিজটা সবসময় লুকায়িত থাকে, কই থাকে? লুকায়িত থাকে। তাহলে ওই ইটিজের জায়গায় জাস্ট ওয়াজ হয়েছে, কারণ 100% টেন্সের পরিবর্তন হবে। সো ইট ওয়াজ আ ড্রেডফুল আইডিয়া, ওয়াজ ড্রেডফুল। সো এরকম করে আমরা এগুলো ব্যবহার করে থাকি। সো এটা খুব কঠিন কিছু না যে এটা কি এক্সক্লেমড উইথ জয়, ডিলাইট, সারপ্রাইজ, এগুলো পরীক্ষায় খুব কম আসে এবং প্যারা দিবে না। এখন আসো এই জিনিসগুলোকে একটা স্ক্রিনশট তুলে নাও, একটা স্ক্রিনশট তুলে নাও, এগুলো এত ইজি, তারপরও তোমরা আস করো, বই খুঁজো। তাহলে হি সেইড থ্যাংক ইউ, হি থ্যাঙ্কড মি, সে আমাকে ধন্যবাদ জানিয়েছিল। হি সেইড গুড লাক, হি উইশড মি লাক, গুড লাক আর বলার দরকার নাই, হি উইশড মি লাক, ঠিক আছে? ওই যে ব্রেক এ লেগ, তোমরা পড়ো না একটা ফ্রেজেন ইডিয়মস পড়ো না, ব্রেক আ লেগ, এটা হচ্ছে তোমাকে শুভ কামনা জানানো, এটা হচ্ছে তোমাকে শুভ কামনা জানানো, ঠিক আছে? ব্রেক আ লেগ। হি সেইড হ্যাপি ক্রিসমাস, আমরা বলতে পারি ঈদ মুবারক। হি উইশড মি আ হ্যাপি ক্রিসমাস বা হি উইশড মি ঈদ মুবারক, আমরা কি বলতে পারি? হি উইশড মি ঈদ মুবারক, তখন আর এ হবে না। হি সেইড কনগ্রেচুলেশন, হি কনগ্রেচুলেটেড মি, হি কনগ্রেচুলেটেড মি, এই সেইড হচ্ছে একটা কি V2, এবং এই জন্য এই চেঞ্জগুলো হয়, যে কনগ্রেচুলেটেড V2, থ্যাঙ্কড হচ্ছে V2, ভার্বের পাস্ট ফর্ম। ওকে, আন্ডারস্টুড? শেষ, খেলা শেষ ভাইয়া, খেলা শেষ, খেলা শেষ, এবার আসল খেলা শুরু। সবাই কোয়েশ্চেনটা পড়ো দ্রুত, দ্রুত কোয়েশ্চেনটা পড়ো, 1 মিনিট সময়, এই কোয়েশ্চেনটা একবার পড়ো দ্রুত, এই কোয়েশ্চেনটা একবার পড়ো, এবার আসল খেলা শুরু। 1 মিনিট সময়, এই কোয়েশ্চেনটা একবার পড়ো দ্রুত, এই কোয়েশ্চেনটা একবার পড়ো। ভেরি সিম্পল। ইনডিরেক্ট স্পিচটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে, আমি করাবো আজকে, টেনশন নাই, আমি করাবো। আর আমি তোমাদেরকে এখানেও কিছু লেসন দিয়ে দিব, এখানে যখন তোমাদেরকে পড়াবো আমি এখানেও লেসন দিয়ে দিব। কোয়েশ্চেনটা পড়ো আগে, কোয়েশ্চেনটা পড়ো সবাই, সবাই একটু কোয়েশ্চেনটা পড়ো দ্রুত, দ্রুত কোয়েশ্চেনটা পড়ো, দ্রুত কোয়েশ্চেনটা পড়ো, তাহলেই হবে। দ্রুত কোয়েশ্চেনটা পড়ো, কোয়েশ্চেনটা পড়ে ভাইয়াকে বলো, কোয়েশ্চেনটা পড়ে ভাইয়াকে বলো, কোয়েশ্চেনটা পড়ে ভাইয়াকে বলো। ওকে, আর 30 সেকেন্ডস, দ্রুত 30 সেকেন্ডস। পারফেক্ট।
পারফেক্ট, ডান। হ্যাঁ, ভোকেটিভ কেসগুলো হচ্ছে যখন সম্বোধন করে, সেখানে অ্যাড্রেসিংটা বসে। অ্যাড্রেসিংটা বসে কোথায় সেটাও দেখাই দিব। সবসময় অ্যাড্রেসিং বসে না, তোমাদের একটা ভুল ধারণা। তোমরা অনেক সময় কি করো, তোমরা অনেক সময় যে লিসেনারটা থাকে, যেমন লিসেনার একজনের নাম ধরে ডাকছে, তোমরা সেটাকেও লেখো অ্যাড্রেসিং হিমেজ। এটা সবসময় বসাতে হয় না। লিসেনার তো লিসেনারই, স্পিকার আর লিসেনার থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? সব জায়গায় অ্যাড্রেসিং বসবে না, ঠিক আছে? হি উইশড মি গুড লাক হলো না কেন ভাইয়া? আচ্ছা, এটা একটা ডিফারেন্স আছে। আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে কি, হি উইশড মি লাক এটাও যেমন বলা হয়, আবার হি উইশড মি গুড লাকও বলা যায়। কিন্তু যেহেতু গুড লাক বলেছি, ওই গুডটা ওই উইশে চলে আসছে আর কি। যখন তুমি উইশ করো কারোর জন্য, ভালোই তো কিছু করো। তুমি যখন দোয়া করো, তুমি কি বলো, আল্লাহ ও যেন ভালো করতে না পারে, আল্লাহ আমি যেন ইংলিশে ভালো করি, এটা তো তুমি বলো না। বলো কোনোদিন এগুলো? বলো? ওগুলো তো বলো না। তো ইন দ্যাট সেন্স গুডটা না লিখলেও হয়, ঠিক আছে? গুডটা না লিখলে হয়। তাহলে দেখো কোয়েশ্চেন, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড। কারা কারা আসো কুমিল্লা বোর্ডে? দেখো, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং, এই যে বাই এর পরে ভিআইএনজি, তাই না? রাইট ফর্মস অফ ভার্বস। তাহলে চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডিরেক্ট স্পিচেস। তার মানে এগুলো হচ্ছে ডিরেক্ট। ডিরেক্ট কেমন হয় আমরা জানি না, আমাকে বলো ডিরেক্ট কেমন হয়? আমরা জানি ডিরেক্ট কেমন হয় ভাইয়া? ডিরেক্ট হয় এমন যে যখন এরকম এলিমেন্টস গুলো থাকে, এই যে আমার কোয়েশ্চেন মার্ক আছে, আমার এই যে ইনভার্টেড কমা আছে, আমাকে সেইডের পর কমা লিখতেছে, এগুলো দেখলে আমরা বুঝি এগুলো ডিরেক্ট, তাই না? এগুলো দেখলে আমরা বুঝি কি এগুলো ডিরেক্ট। তাহলে দেখো প্রথম ঘটনাটা, একটা লাইন বলছে, ওয়াই আর ইউ লোইটারিং হেয়ার এন্ড দেয়ার নাও। ধরো লোইটারিং মানে যে ঘোরাফেরা করা, লোইটারিং মানে হচ্ছে অযথা ঘোরাফেরা করা। লোইটারিং মানে কি? অযথা ঘোরাফেরা করা। তাহলে এখানে ধরো এই কথাটা নাই, তুমি জানো না লোইটারিং মানে কি, ধরে নাও তুমি জানো না, প্যারা নাই। তুমি জানো না, কোনো প্যারা নাই। তারপরে দেখো, আর ইউ ইন ট্রাবল, তুমি কোনো প্যারায় আছো, তুমি কোনো ঝামেলায় আছো। তাহলে এখন তুমি খুঁজবা যে অ্যাকচুয়ালি কে কাকে বলতেছে। দেখো, সেইড দ্য স্কুল টিচার, তাহলে সেইড দ্য স্কুল টিচার হচ্ছে আমার স্পিকার, সে হচ্ছে আমার কি স্পিকার, ঠিক আছে? এখন কারে বলছে ভাই, এটা তো বলতেইব। এই যে ভাই পাইছি, এই দা বয় হচ্ছে আমাদের লিসেনার। দা বয় হচ্ছে কে? লিসেনার। তাহলে আমি আল্লাহর ওয়াস্তে এইভাবে সুন্দর লিখবো। বাই দা ওয়ে, লাল কলম কিন্তু উত্তরপত্রে ইউজ করবা না। লাল কলম উত্তরপত্রে ব্যবহার করা নিষিদ্ধ। আমার নানা বলতো যে একটা লাল কলমের গুরুত্ব বুঝো, লাল কলমের অনেক গুরুত্ব আছে। সো লাল কলমের কিন্তু অনেক গুরুত্ব, লাল কলমের খোঁচা লাগলে প্রবলেম আছে, ঠিক আছে? আচ্ছা, বাসবোর্ড। আচ্ছা দেখি বাসবোর্ডের কোয়েশ্চেনটা অ্যান্সার করি আমরা। তাহলে দ্য স্কুল টিচার, সুন্দর করে লিখবা, আমার সাথে সাথে লিখো, সবাই লিখো, দ্য স্কুল টিচার, দ্য স্কুল টিচার। আচ্ছা, সে কি বলছে? সেইড আছে, সেইড হচ্ছে কি V2, ভার্বের কি পাস্ট ফর্ম, তার মানে কোয়েশ্চেন মার্ক আছে, তাই আমি এখানে লিখবো আস্কড। কি লিখবো? আস্কড। তাহলে এটা একটা পরিবর্তন। বাই দা ওয়ে, পরীক্ষার হলে কিন্তু নিচে এমনি দাগ দিবা না। বাই দা ওয়ে, পরীক্ষার হলে নিচে কিন্তু দাগ দিবা না। আমি জাস্ট তোমাদেরকে পড়ানোর স্বার্থে, পড়ানোর খাতিরে এটা বলতেছি, ঠিক আছে? তাহলে দ্য স্কুল টিচার আস্কড, দ্য স্কুল টিচার আস্কড ওয়াই। বাবা ওয়াই আছে, তার মানে কি ওয়াই থাকবে, এটার পরিবর্তন হবে না। আমরা জানি WH কোশ্চেন পরিবর্তন হবে না। দ্য স্কুল টিচার আস্কড ওয়াই আর ইউ। এখন ভাইয়া আমি যদি এখানে লিসেনারটা না লিখি, তাহলে আমার জন্য একটু কঠিন হয়ে যাবে না? কঠিন হয়ে যাবে না, রাইট? তাহলে এটা মাথায় রাখতে হবে, দ্য স্কুল টিচার আস্কড দ্য বয়। সবাই এই ভুলটাই করে, এই দা বয়টা লিখে না, দা এই ভয়টা লিখে না, মনে করে আরে ঠিকই তো আছে, কিন্তু এটা না লিখলে কনসিকুয়েন্সটা দেখো, তুমি কার সাথে কে কথা বলছে বুঝাই দিয়ে পারতেছো না। তাই প্লিজ বয়টা লিখিও, বেশি শর্টকাট না করাই ভালো, বেশি শর্টকাট না করাই ভালো। দ্য স্কুল টিচার আস্কড দ্য বয় হোয়াই হি ওয়াজ, হোয়াই হি, এই হি এর পরে একটা ব্র্যাকেট দিয়ে বি লিখো, এটা একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট। কারণ আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করি, আমাদের স্পিকাররা লিসেনারটাকে স্পষ্টভাবে বোঝানোর জন্য, একদম ক্ল্যারিটি সহকারে বোঝানোর জন্য এই কাজটা আমরা করে থাকি। দ্য স্কুল টিচার আস্কড দ্য বয় হোয়াই হি, আর আছে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়াজ লিখে দাও। বাকি যা আছে এই যে লোইটারিং, লোইটারিং। আচ্ছা, এখন অনেকে চিন্তা করবা যে ভাইয়া এখানে হেয়ার আছে, দেয়ার মেরে দেই না। এখানে হেয়ার আর দেয়ার হচ্ছে একটা এক্সপ্রেশন, মানে এদিক ওদিক। সো আলটিমেটলি না, এটা চেঞ্জ হবে না। সো দ্য স্কুল টিচার আস্কড হোয়াই হি ওয়াজ লোইটারিং
হেয়ার এন্ড দেয়ার, হেয়ার অ্যান্ড দেয়ার। মনে থাকবে কথাটা, বলো না ভুলে যাবা। অনেকে আমাকে জিজ্ঞাসা করে আমি যখন পড়াই, বলে ভাইয়া আপনি না বলছিলেন হেয়ার থাকলে দেয়ার হয়ে যায়, এখানে দেয়ার কেন হলো না? বাবা এখানে দেয়ার হলো না কারণ হেয়ার এন্ড দেয়ার দিয়ে এদিক ওদিককে বুঝিয়েছে, এখানে আলাদা কোনো শব্দ না। এরা হেয়ার এন্ড দেয়ার কোনো আলাদা শব্দ না, মানে হেয়ার একটা আলাদা শব্দ, দেয়ার একটা আলাদা শব্দ এমন না, এটা একই শব্দ। তাই এখানে হেয়ার এন্ড দেয়ার একই থাকবে, নাওটা পরিবর্তিত হবে। এই নাওটা হচ্ছে দেনে পরিবর্তিত হবে, দেনে পরিবর্তিত হবে, কিসে পরিবর্তিত হবে? দেনে। তাহলে দ্য স্কুল টিচার আস্কড দ্য বয় হোয়াই হি ওয়াজ লোইটারিং হেয়ার এন্ড দেয়ার দেন। আর ইউ ইন ট্রাবল? তুমি কি কোনো প্যারায় আছো? খেয়াল করো যে তুমি কি কোনো প্যারায় আছো। তাহলে আবার কি করতেছে দ্য টিচার, দেখো যখন একটা ব্যক্তি পরপর দুইবার আস্ক করবে, খেয়াল করো, যখন একটা ব্যক্তি পরপর দুইবার আস্ক করবে, যখন একটা ব্যক্তি পরপর দুইবার আস্ক করবে তখন তুমি অ্যাগেইন ওয়ার্ডটা দিয়ে দিবা। বলো আমার কথা মনে থাকবে, খাতায় লিখছো। তাহলে দ্য টিচার অ্যাগেইন, দ্য টিচার অ্যাগেইন আস্কড, আস্কড। এইবার আর দা বয় না লিখলেও হবে, ওই যে তুমি বিসমিল্লাহ করে দিছিলা, এই বিসমিল্লাহ করে দেওয়ার কারণে এখন আর দা বয় না লিখলেও চলবে। তাহলে আস্কড, দা বয় লিখবো না, দ্য টিচার অ্যাগেইন আস্কড। এই যে এই যে এখানে দেখো আর হচ্ছে একটা কি ভার্ব, আর হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। আর একটু আগেই আমরা বেসিক গুলো পড়ছি, আমরা জানি যে এখানে ইফ বা ওয়েদার বসবে। আমরা বেসিকলি ইফ বসাই, জেনারেলি ইফ বসাই, ঠিক আছে? তাহলে দ্য টিচার অ্যাগেইন আস্কড ইফ হি, এখন জাস্ট হি এর ক্ষেত্রে একটা এরকম ব্র্যাকেট দিয়ে দাও, ইফ হি ওয়াজ ইন ট্রাবল, ইফ হি ওয়াজ ইন ট্রাবল। পারফেক্ট, পারফেক্ট। তারপরে দেখো I am loitering because I have none to take care of me। এখানে মাথায় রাখতে হবে এখানে বিকজটা হচ্ছে একটা কনজাংশন। এটা কি করেছে, এই যে আমার সেন্টেন্সের অংশটা বা ক্লজটা, এই ক্লজটার এই ক্লজটাকে অ্যাটাচ করেছে, কি করেছে? সংযুক্ত করেছে, সংযুক্ত। তাই দুই পাশেই চেঞ্জেস আসবে, মনে থাকবে তো, দুই পাশেই চেঞ্জেস আসবে। ভাইয়া মাস্ট থাকলে কখন চেঞ্জ করব? যখন মাস্টের আগে আমার রিপোর্টিং ভার্বটা V2 মানে ভার্বের পাস্ট ফর্ম হয়, তখন মাস্ট চেঞ্জ করে হ্যাড টু লিখবো। এটাই ক্লাসেও বলেছি, তুমি এই ক্লাস শেষে টেনে ক্লাসটা দেখে নিও, টেনে ক্লাসটা কি করে নিও, টেনে ক্লাসটা দেখে নিও, তাহলে উত্তর পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে I am loitering because, এবার কে অ্যান্সার দিছে? ছেলেটা। এই যে said the boy, said হচ্ছে V2, তাহলে আমি লিখবো the boy, কি লিখবো? the boy, ঠিক আছে? এখন কোয়েশ্চেন আস্ক করেছে, রিপ্লাইড দিলেই বেটার হয়, তাই তুমি রিপ্লাইড দিবা, কি দিবা? রিপ্লাইড, রিপ্লাইড টু দ্য টিচার। অনেকে দ্রুত লিখে ফেলে, লিখতে পারলে প্যারা নাই, বাট না লিখলেও কোনো সমস্যা নেই। তো দ্য বয় রিপ্লাইড দ্যাট, দ্য বয় রিপ্লাইড দ্যাট, কারণ আলটিমেটলি সেন্টেন্সটা অ্যাসার্টিভ মুডে আছে। কি মুডে আছে? অ্যাসার্টিভ, কোনো কোয়েশ্চেন না এটা। সো দ্য বয় রিপ্লাইড দ্যাট হি ওয়াজ লোইটারিং, হি ওয়াজ লোইটারিং। দেখো হি ওয়াজ লোইটারিং, ঠিক আছে? এই এম লোইটারিং প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিটে পরিণত হলো, প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিটে পরিণত হলো। হি ওয়াজ লোইটারিং বিকজ, দেখো বিকজ I have none to take care of me, I have none, তার মানে হি কে? the boy, এই যে বি, he had none, past পারফেক্টে পরিণত হবে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্টে পরিণত হবে। he had, আচ্ছা নট কেন লিখছি? এখানে নান হবে, কি হবে? নান হবে, ঠিক আছে? এটা কি ট্রাবল ছিল না? হ্যাঁ ট্রাবল, এই তো। আচ্ছা এটা আবার লিখি, এটা একটু মুছে দেই। ওকে, এটা আমার এন্ড ছিল, এটা দা ছিল, আর এটা ট্রাবল ছিল। তাহলে হি হ্যাড নান টু টেক কেয়ার, এই যে নান টু টেক কেয়ার, ওকে, অফ মি। তাহলে বুঝতে পারছো তো, কেয়ারের পরে কি বসে? অফ বসে। মি বসবে না হিম হবে? বলো, মি হবে না হিম হবে? আমরা জানি এই পার্সনের পরিবর্তন হবে, এই অবজেক্টিভের পরিবর্তন হবে অ্যাকর্ডিং টু দ্য পার্সন, তাই না? রিপ্লাইড উইথ রেসপেক্টফুল লিখবো না, স্যার লিখছিল এখানে, এখানে কি স্যার লিখছিল? না, স্যার লিখে নাই, স্যার লিখে নাই। কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আস্ক দ্য বয় হোয়াই হি ওয়াজ লোইটারিং হিয়ার এন্ড দেয়ার
and he also asked was এটা হবে না, না ভাইয়া এটা হবে না। ফার্স্ট অফ অল তুমি কি লেখো নাই, তুমি নাও এর পরিবর্তে দেন লিখো নাই। এবার বুঝছো তোমার ভুলটা কোথায় হইতেছে, তুমি নাও এর পরিবর্তে দেন লিখো নাই, এটা একটা তোমার ভুল। এন্ড অলসো আস্কড আননেসেসারিলি ড্র্যাগ না করাই বেটার, তুমি আবার ফুল স্টপ দিয়ে হি অ্যাগেইন আস্কড দাও, বেটার হবে। ঠিক আছে, ওকে, আমি সেটাই লিখছি যে দেখো দ্য টিচার অ্যাগেইন আস্কড ইফ হি ওয়াজ ইন ট্রাবল, এটা বেটার শোনাবে এবং ভুল কম হবে। যেমন দেখো এখানে তুমি ভুল করে ফেলছো, দেন লিখো নেই, দেখছো, তাড়াহুড়া করবে না। আরেকজন বলছো রেসপেক্টফুল লিখবো কিনা, আমি কোথাও স্যার পেলাম না বাই দা ওয়ে, এখানে কি স্যার ছিল, না স্যার ছিল না। যদি স্যার থাকে তাহলে রেসপেক্টফুলি আসবে, মনে থাকবে তো, যদি স্যার থাকে তাহলে রেসপেক্টফুলি আসবে। যদি স্যার উল্লেখ না থাকে, যদি বলতো ফর এক্সাম্পল যে স্যার আই এম লোইটারিং, তাহলে তুমি বলতে পারতা যে হি বা দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাইড, দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাইড। যদি এখানে স্যার থাকতো, যেহেতু স্যার নাই তাহলে রেসপেক্টফুলি হবে না, ইজি, ঠিক আছে, ইজি। তাহলে হি হ্যাড নান টু টেক কেয়ার অফ হিম। ওকে, এই পর্যন্ত বুঝতে পারছি, তাহলে মুছে ফেলি, রাইট, মুছে ফেলবো। আচ্ছা না মুছি, উপরে লিখি, উপরে লিখি। বলছে দ্য স্কুল টিচার সেইড ডু ইউ ফিল হাংরি, তার মানে দেখো দ্য স্কুল টিচার আস্কড, কারণ কোয়েশ্চেন মার্ক আছে তাই আস্কড নিয়ে আসছি, সেইদা ছিল এবং কোয়েশ্চেন মার্ক। কি বলছে, ডু ইউ ফিল হাংরি, এই ডুটা হচ্ছে মোডাল ভার্ব, তার মানে ইফ হি, এখানে ফিল আছে ভার্বের V1, এখানে কি হবে, ফেল্ট হবে, ফেল্ট হাংরি, মানে তোমার কি ক্ষুধা লাগে না, তুমি কি ক্ষুধা অনুভব করো না। তারপরে কি করছে দেখো, তারপরে যেটা করছে খুব ইজিলি, এই যে এরকম করছে যে ইয়েস, এই দেখো ইয়েস বা নো থাকলে কি হয়, রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ অথবা রিপ্লাইড ইন দা নেগেটিভ। যদি সেন্টেন্সে ইয়েস অথবা নো থাকে তাহলে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ অথবা রিপ্লাইড ইন দা নেগেটিভ। তাহলে দেখো ইয়েস আই এম ভেরি হাংরি নাও, তাহলে দ্য বয় রিপ্লাইড, ইয়েস যেহেতু আছে ইন দা অ্যাফার্মেটিভ হবে, ইন দা অ্যাফার্মেটিভ that he was very hungry then, he was very, একটা ইন্টেন্সিফায়ার, হাংরি একটা অ্যাডজেক্টিভ, নাও এর জায়গায় দেন, ডান। ওকে, ডান। স্যার থাকলে রেসপেক্টফুলি হবে, ইয়েস বাবা, ইয়েস, ভেরি গুড। সো দেখো কি খুব কঠিন কিছু, মানে ইজ ইট রিয়েলি হার্ড, না হার্ড না। হ্যাঁ, কোয়েশ্চেন আরো পেঁচানো থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, মাত্র তো শুরু করলাম। আমার ব্যাপারটা হচ্ছে চিন্তা করা শিখতে হবে। দ্য ওয়ান ওয়ে টু ট্যাকল সাচ কোয়েশ্চেন ইজ টু থিঙ্ক, যত বেশি চিন্তা করতে পারো, দ্য মোর উইল ইউ থিঙ্ক, দ্য মোর ইউ উইল থিঙ্ক, দ্য মোর ইউ উইল গেট টু লার্ন। তুমি যত শিখবা, মানে মানে চিন্তা করতে শিখবা, তখন তুমি জানতে শিখবা। এটা খুব ইজি ছিল, ভেরি গুড। এখানে কোয়েশ্চেনের অ্যান্সারও দেওয়া আছে, তোমরা লেকচার স্লাইডে পেয়ে যাবা, এখানে অ্যান্সারটা দেওয়া আছে, তোমরা লেকচার স্লাইডে পেয়ে যাবা, ঠিক আছে। এই যে দেখো হাইলাইট করে দেই, যে অ্যাফার্মেটিভের জায়গাটা, এই যে দেনের জায়গাটা, তারপরে এই যে দেনের জায়গাটা, ঠিক আছে, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই যে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, ওকে, ডান, ওকে, পারফেক্ট। নেক্সট ওয়ান, সবাই রেডি? নেক্সট ওয়ান কঠিন কিছু? ইয়েস, কঠিন কিছু না, লাইফে কোনো কিছুই কঠিন না, যত চিন্তা করতে পারবা তত ইজি হবে, যত চিন্তা করতে পারবা তত ইজি হবে, তাই না? তাহলে দেখো এখানে ফাদার আর আরমান, ফাদার হচ্ছে স্পিকার, আরমান হচ্ছে লিসেনার। বলো, ফাদার হচ্ছে স্পিকার, আরমান হচ্ছে লিসেনার। এখানে কোয়েশ্চেন মার্ক আছে, এটাও ইজি কোয়েশ্চেন, দ্রুত অ্যান্সার করি এটা। চলো এটার অ্যান্সারটা আমরা দ্রুত লিখি, এটার অ্যান্সারটা একটু দ্রুত লিখি। চলো তাহলে ফাদার asked, said যেহেতু আছে, asked তাহলে ফাদার asked আরমান, have you learned your lessons? have হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, তাহলে if আরমান হচ্ছে পুরুষ, মেল, তাই তার পরিবর্তে হি, এখানে এ লিখে দাও।
তাহলে ফাদার আস্কড আরমান ইফ হি হ্যাভ ইউ লার্ন, তার মানে হ্যাড লার্নড, পাস্ট পারফেক্ট, হ্যাড লার্নড। ইয়োর আছে, আমরা জানি ইয়োর হচ্ছে একটা পজেসিভ যেটা হিজে পরিণত হবে, আমরা একটু আগে পড়ছিলাম ক্লাসে। কার কার মনে আছে বলো, রেইজ ইয়োর হ্যান্ড, কার কার মনে আছে? তাহলে এখানে কি হবে, তাহলে এখানে হবে হচ্ছে হিজ লেসন্স। কি হবে? হিজ লেসন্স। আচ্ছা, তারপরে কি আছে দেখো, নো আই হ্যাভ ফরগটেন, নো আই হ্যাভ ফরগটেন। তাহলে নো হচ্ছে রিপ্লাইড ইন দা নেগেটিভ, আর হ্যাভ আছে এখানে কারণ ফরগটেন হচ্ছে V3। তাহলে এটাও কি হবে যে আরমান রিপ্লাইড ইন দা নেগেটিভ দ্যাট হ্যাভ ফরগটেন আছে, আমরা একটু আগে পড়ছি টেন্সের পরিবর্তন, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। হিটাকে আরমান হ্যাড ফরগটেন, কি হবে? ফরগটেন। আচ্ছা, তারপরে কি আছে দেখো, আচ্ছা হি সেইড হি। আচ্ছা, এখন এখানে ভাইয়া আরমানও লিখতে পারো বা হিও লিখতে পারো, ইটস আপ টু ইউ। হিও লিখতে পারো, কোনো প্রবলেম নাই, হি লিখলেও প্রবলেম নাই, হি লিখলেও প্রবলেম নাই, ঠিক আছে? আচ্ছা, দ্যাটস ভেরি ব্যাড, তাহলে একটু খেয়াল করো, দ্যাটস ভেরি ব্যাড তার মানে কি? একটু আগে পড়াইছিলাম মনে আছে যে দ্যাটের পরে যদি ইজ থাকে, দ্যাটটা তখন প্রোনাউন, তখন যখন ইনডিরেক্ট স্পিচে করি ইতে পরিণত করি। দেখো পড়াগুলো কাজে লাগছে, ভাইয়া যে বেসিক গুলো পড়ালাম কাজে লাগছে, এই যে এখন লাগবে দেখো। তাহলে দ্যাটস ভেরি ব্যাড কে বলছে? অ্যাকচুয়ালি বাবা বলছে। সো ফাদার said that it was very bad, এই যে very bad, intensifier plus adjective, that's it। তাহলে it was very bad, আমরা কি লিখবো? it was very bad। এটা কিন্তু আমরা পড়েছি বেসিক অংশটুকুতে, যারা বেসিক অংশ দেখো নাই অবশ্যই দেখে ফেলবা। you must be more careful about your preparation for the examination। এখন যেটা হয় যে এই যে এখানে মাস্ট আছে, আমরা একটু আগে পড়ছি যে যদি এমন হয় যে সেইড থাকে তাহলে এটাকে হ্যাড টু আমরা লিখে দিতে পারি। আমরা কি লিখে দিতে পারি? হ্যাড টু লিখে দিতে পারি। বলো তো এই পর্যন্ত বুঝছো কিনা, আমাকে দ্রুত বলো। ওকে ওকে, ভেরি গুড। ভার্সিটি বানানটা ঠিক করো তো, এই সবাই ভার্সিটি বানান একবার লিখো। আমি না দিনে 10 বার ভার্সিটি বানান দেখি, 10 বারের ভিতরে না হইলেও 6 থেকে 7 বার ভার্সিটি বানান ভুল। সবাই লেখো ভার্সিটি বানান, দেখো এই যে এখানেও আছে লেখা, এই যে এখানেও আছে ভার্সিটি বানানটা। কেন ভুল হবে ভার্সিটি বানান বলো তো? হ্যাঁ, ভার্সিটি হচ্ছে এই যে এ দিয়ে, ইউনিভার্সিটি হচ্ছে ই দিয়ে, ইউনিভার্সিটি হচ্ছে ই দিয়ে। এটা কেন ভুল হয় আমরা বলো, এটা কেন ভুল হয়? হ্যাঁ, এটা ভুল হওয়াটা কিন্তু ঠিক না, এটা একটা অপরাধ, এটা ভুল হওয়াটা একটা অপরাধ, বুঝতে পারছো? এইটা ভুল হওয়াটা একটা অপরাধ। ওকে ওকে, এটা ভুল হওয়াটা একটা অপরাধ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তাহলে দেখো, তাহলে মাস্ট থাকলে আমরা হ্যাড টু লিখবো, দ্যাটস ইট। তাহলে একবার ফাদার সেইড দ্যাট ইট ওয়াজ ভেরি ব্যাড, তারপর আমরা লিখতে পারি হি, হি লিখে ব্র্যাকেটে এফ মানে ফাদার, তাহলে হি অ্যাডেড দ্যাট, হি অ্যাডেড দ্যাট, আমরা অ্যাডেড শব্দটা নিয়ে আসলাম। ইউ মাস্ট বি তার মানে কি? হি, এবং এই হি এর পরে অবশ্যই এ দিতে হবে, নাহলে এইটা যে কোন হি আর ওইটা যে কোন হি বুঝতে আর পারবো না, তাহলে সব শেষ। তাহলে হি এখানে ফাদার, অ্যাডেড দ্যাট হি, ওইখানে কি আরমান। ভাইয়া আমি আবার ফাদার লিখবো, আমার প্যারা লাগে, সমস্যা নেই ফাদার লিখো না। তোমার যদি প্যারা হয় যে না দুইটা হি লিখলে আমি কনফিউজড হয়ে যেতে পারি, নো প্রবলেম, তুমি অবভিয়াসলি ফাদার লিখো। তাহলে ফাদার লিখতে পারো যে ফাদার অ্যাডেড দ্যাট হি হ্যাড টু, তার মানে আরমান হ্যাড টু বি, হি হ্যাড টু বি কি আছে? মোর কেয়ারফুল, যা আছে তাই হবে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কি ফর্ম বলো তো? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের 3টা ফর্ম থাকে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এটা কম্পারেটিভ ফর্ম, মোর কেয়ারফুল, ঠিক আছে? অ্যাবাউট হিজ প্রিপারেশন, অ্যাবাউট হিজ, আবারও এ লিখে দিবা, এই যে
অ্যাবাউট হিজ প্রিপারেশন, মনে থাকবে, অ্যাবাউট হিজ প্রিপারেশন। ওকে, ঠিক আছে। ও আচ্ছা, ফর দ্য এক্সামিনেশন, এই যে শব্দ, শব্দ বাদ দেওয়া যাবে না, পুরো শব্দ লিখতে হবে, নাহলে কিন্তু কেটে দিবে টিচার। ফর দ্য এক্সামিনেশন, ডান। তারপরে কি বলছে, বাই ডুইং সো ইউ ক্যান মেক আ গুড রেজাল্ট সেইড হিজ ফাদার। এখন অনেকে এই বাই ডুইং সোতে ডুবে পড়ে মরে যায়, এই বাই ডুইং সোতে পড়ে, ঠিক আছে, বাই ডুইং সো আছে না, এই বাই ডুইং সোতে পড়ে ডুবে মরে যায়। কেন বলতো? কারণ হচ্ছে এই বাই ডুইং সো হচ্ছে একটা ফ্রেজ, এই বাই ডুইংস হচ্ছে একটা ফ্রেজ, মনে রাখবা এই ফ্রেজ গুলোর কখনো পরিবর্তন হয় না। বলো তো আমাকে, ভাইয়া কি বলছি, এই কি কি হইছে, কে হাহা দিছে, হাহা দিয়ে উড়াই দেখ, প্রবলেম নাই, প্রবলেম নাই, এটা কোনো প্যারা না, আমাদের জন্য এগুলো কোনো ব্যাপার না। হাহা দেখ, তোমরা পড়াশোনায় মনোযোগ দাও, যে হাহা দিছে ও পরীক্ষায়ও হাহা পাবে। কেন? কারণ ইদারও অনেক পারে অথবা কিছুই পারে না, তাহলে ওর প্রতি আমাদের সিম্পেথি থাকা উচিত, ঠিক আছে? তাহলে বাই ডুইংস হচ্ছে একটা ফ্রেজ, মনে রাখবা। আর ফ্রেজের কিন্তু পরিবর্তন হয় না, মনে থাকবে তো, ফ্রেজের পরিবর্তন হয় না, মনে থাকবে, ফ্রেজের পরিবর্তন হয় না, ফ্রেজের পরিবর্তন হয় না। তাহলে বাই ডুইং সো ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট সেইড হিজ ফাদার। তাহলে এটার অ্যান্সার তুমি এইভাবে লিখবা, দেখো সবাই দেখো, এটা অ্যান্সার লিখবা, father again said to Arman, অথবা said to জায়গায় told লিখতে পারো, told, ঠিক আছে? father again told Arman that by doing so, এটা যেহেতু একটা অ্যাডভার্ব, বাই ডুইং সো কি, বাই ডুইং সো হচ্ছে একটা অ্যাডভার্ব, বাই ডুইং সো হচ্ছে একটা অ্যাডভার্ব, মনে থাকবে, বাই ডুইং সো একটা অ্যাডভার্ব, সরি, বাই ডুইং সো হচ্ছে একটা ফ্রেজ। তাহলে বাই ডুইং সো একটা ফ্রেজ, হি কুড মেক এ গুড রেজাল্ট। তাহলে হি, ক্যানের জায়গায় কুড, একটু আগে পড়ছি মোডাল ভার্বের পরিবর্তন, এই হচ্ছে মেক আ গুড রেজাল্ট। চোখ কান খোলা রেখে লিখতে হবে, হ্যাঁ, চোখ কান খোলা রেখে লিখতে হবে, দ্যাটস ইট। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইমলি অ্যাডভাইস। এটা কে কাকে দিয়েছে? এটা আরমান তার বাবাকে দিয়েছে। তার মানে আরমান থ্যাঙ্কড হিজ ফাদার ফর হিজ টাইমলি অ্যাডভাইস। বলো অ্যান্সার লিখতে পারবা? দ্রুত বলো, অ্যাডেড না লিখে অলসো সেইড দিয়ে, হ্যাঁ লেখা যাবে 100%, অলসো সেইডও লেখা যাবে, কোনো সমস্যা নেই, অলসো সেইডও লিখতে পারবা। বাকিটা লেখার জায়গা নেই, এই যে thanked him for his timely advice, মনে থাকবে। এবং মাথায় রাখতে হবে হিমটাকে তার বাবা, হিজটাকে তার বাবা, এই ভুলগুলো যেন না হয়। অবভিয়াসলি ব্র্যাকেটে এগুলা লিখতে হবে, মনে থাকবে তো, ব্র্যাকেটে এগুলা লিখতে হবে, ব্র্যাকেটে এগুলা দিতেই হবে, ব্র্যাকেটে এগুলা দিতেই হবে। তাহলে আমরা আরো একটা করে ফেললাম, রাইট, আরো একটা করে ফেললাম। বলো এই পর্যন্ত কে কতটুকু বুঝছো, কে কতটুকু বুঝছো আমাকে বলো। শোনো, অ্যান্সার শিটের মতোই যে তোমার উত্তর হতে হবে তা না, তুমি তোমার মতো লিখতে পারবা। এই যে কেউ অ্যাডেড দ্যাট লিখবে, কেউ অলসো সেড লিখবে, বাট ঘটনা ঠিক থাকলে, টেন্সের পরিবর্তন ঠিকঠাক থাকলে, পার্সনের পরিবর্তন ঠিক থাকলে, অ্যাডভার্ব বা অন্যান্য পার্সন স্পিচের পরিবর্তন ঠিক থাকলে আর কোনো প্যারা নাই, ঠিক আছে? বলো এই পর্যন্ত, এই পর্যন্ত বুঝতে পারছো? দ্রুত বলো কমেন্টে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, ইয়েস অর নো, দ্রুত। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কারো কোনো কোয়েশ্চেন থাকলে জলদি করে ফেলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে জলদি করে ফেলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে জলদি করে ফেলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে জলদি করে ফেলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে জলদি করে ফেলো, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে জলদি করে ফেলো। ওকে, পারফেক্ট। কারো কোনো কোয়েশ্চেন পাচ্ছি না এখনো, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ থ্যাংক হিম ফর, হ্যাঁ টাইমলি অ্যাডভাইস, সুন্দর, এই তো সুন্দর আগাচ্ছ, মাত্র তো শুরু করলাম, ঠিক না? মাত্র শুরু করলাম, মাত্র শুরু হইলো, এটা শেষ হইতে দেরি আছে, মাত্র শুরু হইলো, এটা শেষ হইতে দেরি আছে, ঠিক আছে? তো যারা এই আশায় আছো যে মানে শেষ, তাহলে এই আশা করে লাভ নাই, ঠিক আছে? এই আশা করে লাভ নাই। ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, চলো নেক্সট ওয়ান,
নেক্সট ওয়ানে চলে যাই। নেক্সট ওয়ানে দেখো খুব সুন্দর, অল বোর্ড 18 দুইটা সেট ছিল, দুইটা সেট ওই বছরে দুইটা সেট ছিল, 2 সেটস। ওকে, তো 2 সেটস এর ভিতরে একটা সেট হচ্ছে এইটা, একটা সেট হচ্ছে এইটা। চলো দেখি। একটা হচ্ছে এইটা যে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট সেইড দ্য মেয়র, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট সেইড দ্য মেয়র। আচ্ছা, বুঝতে পারছি দ্য মেয়র হচ্ছে কে, দ্য মেয়র হচ্ছে আমার আলটিমেটলি কি বলতো, দ্য মেয়র হচ্ছে আলটিমেটলি আমাদের স্পিকার। আচ্ছা, লিসেনারটা কে, লিসেনারটা হচ্ছে এই যেটা পাইপার, দ্য পাইপার, ঠিক না? ওকে, ঠিক আছে, চলো অ্যান্সার লিখি, চলো অ্যান্সার লিখি, অ্যান্সার লিখি। তাহলে দ্য মেয়র, শহরের অধিপতি, মেয়র, ঠিক আছে, কোয়েশ্চেন মার্ক আছে, তার মানে আস্কড হবে, আস্কড। এখানে WH কোয়েশ্চেন আছে, তার মানে আর ইফ বা ওয়েদার হবে না, ইফ বা ওয়েদার হবে না, আস্কড হাউ। আবারও একই ভুল যে ভাই কাকে আস্ক করেছে, কাকে আস্ক করেছে, কাকে আস্ক করেছে। তাহলে মাথায় রাখতে হবে যে আস্কড এর পর এখানে তুমি অবভিয়াসলি এই দা পাইপার দিয়ে দিবা, মনে থাকবে তো, দা পাইপার। বলো কি বলছি, দা পাইপার। তাহলে দা মেয়র আস্কস দা পাইপার হাউ মাচ, হাউ, এই যে মাচ হচ্ছে একটা ডিটারমিনার, হাউ মাচ হি ওয়ান্টেড, এই হি লিখার পর একটা পি দিয়ে দিবা, পি দিয়ে আমরা বুঝবো পাইপার, ঠিক আছে। আর ওয়ান্টেড হচ্ছে ভার্বের V2, যেহেতু আমরা জানি টেন্সের পরিবর্তন হয়, এই ওয়ান্টেড হচ্ছে ভার্বের V2, ঠিক আছে, ওয়ান্টেড হচ্ছে ভার্বের V2, ঠিক আছে। দ্য মেয়র আস্কস দ্য পাইপার হাউ মাচ হি ওয়ান্টেড, ওকে ডান। 1000 গিল্ডার্স, এখানে এই গিল্ডার্স হচ্ছে একটা কারেন্সি, ওই সময়ের একটা কারেন্সি, ঠিক আছে। তাহলে সেইড দ্য পাইপার, তাহলে অ্যান্সারটা হবে এরকম, দ্য পাইপার, যেহেতু কোয়েশ্চেনের বিপরীতে রিপ্লাই করেছে, সো আমরা এখানে অ্যান্সারটা কি লিখবো, আমরা এখানে অ্যান্সারটা লিখবো, এখানে অ্যান্সারটা লিখবো হচ্ছে দ্য পাইপার রিপ্লাইড, দ্য পাইপার রিপ্লাইড। কি রিপ্লাইড বলছে, 1000 গিল্ডার্স, তার মানে দ্য পাইপার রিপ্লাইড দ্যাট হি ওয়ান্টেড, এই ওয়ান্টেডটাকে এখানে নিয়ে আসবা, ওয়ান্টেড, বাই দা ওয়ে এই হি এর পাশে এখানে পি লিখে দিবা, নাহলে প্যারাস, নাহলে বুঝতে পারবো না এটা মেয়র নাকি হি, মেয়র নাকি হি। তাহলে হি ওয়ান্টেড 1000 গিল্ডার্স, 1000 গিল্ডার্স, শেষ। তারপরে বলেছে অল রাইট সেইড দ্য মেয়র, এখানে একটা প্যারা আছে ভাইয়া, অল রাইট, এটা দিয়ে আমরা কি বুঝবো, বানানটা ঠিক করো ভাইয়া, মাছ বানানটা ভুল হয়ে গেছে তাড়াতাড়ি লিখতে গিয়ে, মাছ বানানটা ভুল হয়ে গেছে। কানেক্টরসের ক্লাস করাবো নেক্সট উইকে, কানেক্টরসের ক্লাস করাবো, জমজমাট ধুমধুমার ক্লাস হবে কানেক্টরসের, টেনশন নিও না, অনেক 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 প্র্যাকটিস করবো কানেক্টরস এবং রিয়েল লাইফ এক্সাম্পল দেখবো, ঠিক আছে। যারা এগুলো বলে এই যে টাইম ওয়েস্ট করতেছো, আমি দেখতেছি কিন্তু সবাই রে যে কানেক্টরস, আমি কিন্তু লিখতে বলছি তাই না, আমি যেটা করতে বলছি ওইটা লিখো, ঠিক আছে, ওইটা লিখো, ওকে। তাহলে অল রাইট, এটার পরিবর্তে কিভাবে লিখবা, মাথায় কি এইটার উত্তর জাগে কিনা আগে এটা বলো, এইটার উত্তর আসে কিনা বলো। এনে বললো যে অল রাইট সেইড দ্য মেয়র, অল রাইট সেইড দ্য মেয়র, তার মানে মেয়র কি করছিল, এই অল রাইট দিয়ে সম্মতি প্রকাশ করছিল, কি করছে, যে ঠিক আছে, অল রাইটের বাংলা কি, ঠিক আছে। তার মানে কি আলটিমেটলি পাইপার যা চাইছে সে তাই মেনে নিছে, মেনে নেওয়া মানে কি, অ্যাকসেপ্ট করা, কি করা, অ্যাকসেপ্ট করা। বাই দা ওয়ে অনেকগুলো ওয়ার্ড আছে এরকম, একটা হচ্ছে অ্যাকসেপ্ট মেনে নেওয়া, আরেকটা হচ্ছে এক্সপেক্ট আশা করা, আরেকটা হচ্ছে অ্যাকসেপ্ট, এটা মানে হচ্ছে ব্যতীত বা সারা। সো এই তিনটা কিন্তু 3 ধরনের ওয়ার্ড, মাথায় রাখতে হবে, ভুলভাল লিখলে হবে না। সেরকম অল রাইটের পরিবর্তে তুমি অ্যাকসেপ্টেড লিখতে পারো, তার মানে দ্য মেয়র বড় হাতের, দেখছো, যদি ছোট হাতে লেখো তাহলে শেষ। দ্য মেয়র এটা একটা কি, এমন একটা পজিশন যেটা খুব সম্মানের, তাই এখানে ক্যাপিটাল লেটার দ্য মেয়র, এবং আলটিমেটলি এখানে কাইন্ড অফ প্রপার যে নাউনটা আছে সেটার মতো ইউজ হচ্ছে, ইন্ডিভিজুয়াল। তাহলে দ্য মেয়র replied that it was all right,
আমরা এটা লিখতে পারি, এটা হচ্ছে গতানুগতিক, এটা হচ্ছে কি গতানুগতিক। দ্য মেয়র রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ অল রাইট, দ্য মেয়র রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ অল রাইট। কিন্তু আমরা এটাও বলতে পারি, কি বলতে পারি, এইভাবে বলতে পারি, দ্য মেয়র অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল। এটা লিখলেও তোমাকে কেউ কাটবে না, ঠিক আছে? এটা লিখে দিলেও কেউ কাটবে না, মনে থাকবে তো? মনে থাকবে কি বলছি বলো? তাহলে উই উইল পে ইউ 1000 গিল্ডার্স, তার মানে দ্য মেয়র অ্যাডেড দ্যাট, দ্য মেয়র অ্যাডেড দ্যাট, আমরা একটু আগে শিখাইছিলাম তোমাদের, উই থাকলে দে হবে, কি হবে? দে হবে। উইল থাকলে কি হবে? উড হবে, কারণ এটা মোডাল ভার্বের চেঞ্জ। তাহলে দে উড পে, ইউটা আমার অবজেক্টিভ ফর্মে আছে, হিম হবে, হিমটাকে পাইপ পাইপার পি ব্র্যাকেটে হবে। তাহলে দে উড পে হিম 1000 গিল্ডার্স, 1000 গিল্ডার্স, ওই যে কারেন্সিটা, ঠিক আছে, গিল্ডার্স, ঠিক আছে, 1000 গিল্ডার্স। একটু অদ্ভুত লাগতেছে তাই না? দাঁড়াও মুছা দেই, মুছা দেই, 1000 guilders. When will you set to work? Now said the pipe paper. তার মানে একটা কোশ্চেন করলো WH কোশ্চেন দিয়া, যে কখন তুমি কাজে নামবা, when will you set to work। তাহলে আমরা কি লিখতে পারি? ওই কই লিখবো, আচ্ছা না লিখে এটা আমরা বুঝতে পারছি, দা মেয়র আস্কড, এই যে দেখো এন থেকে দেখো, এই যে হি অলসো অ্যাডেড, এটা আমরা লিখছি, এন্ড দা মেয়র আস্কড। তুমি চাইলে এন্ড লিখতে পারো, অথবা ফুল স্টপ দিয়ে দা মেয়র আস্কড এইভাবে লিখতে পারো। ফুল স্টপ দিয়ে কি করতে পারো? ফুল স্টপ দিয়ে দা মেয়র আস্কড এইভাবে লিখতে পারো। দা মেয়র আস্কড when ডট 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 মানে হচ্ছে when he, এই যে পাইপ পাইপার, উড সেট টু ওয়ার্ক, এই যে উডের পরে ভার্বের বেস ফর্ম বসছে। তাহলে দ্য পাইপ পাইপার রিপ্লাইড দ্যাট হি উড সেট টু ওয়ার্ক দেন। এখানে অ্যানসারটা কি ছিল? অ্যানসারটা ছিল শুধুমাত্র নাও, দেখো নাও, বাট আমি শুধুমাত্র তো এটা লিখবো না, দ্য পাইপ পাইপার সেইড দেন। আমি কি এইটুকু লিখতে পারি? বলো বলো, নিজেকে নিজে বলো, দ্য পাইপ পাইপার সেইড দেন। এটা কি উত্তর হবে? এটা কি উত্তর হয়? নো, নেভার। তাহলে এখানে অ্যানসারটা একটু সাজিয়ে লিখতে হয়, যে হি উড সেট টু ওয়ার্ক, এই যে দেখো, হি উড সেট টু ওয়ার্ক দেন, হি উড সেট টু ওয়ার্ক দেন। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। অ্যাগ্রিড উইথ, হ্যাঁ, দ্য মেয়র অ্যাগ্রিড হয়, দ্য মেয়র অ্যাগ্রিড উইথ দ্য প্রপোজাল, বা পাইপার্স প্রপোজাল, পাইপার্স হবে তখন, পাইপার্স, ইয়েস, নট ইয়েস, সরি, অ্যাপোস্ট্রোফি এস, এটা হবে পাইপার্স প্রপোজাল, মানে পাইপারের প্রপোজাল, বুঝছো? ওকে, আন্ডারস্টুড অর নট আন্ডারস্টুড বলো, মনে থাকবে? তাহলে যখন একটা শব্দে অ্যান্সার থাকবে, তুমি আগের লাইনটা ধরে আনবা। এই যে দা পাইপ পাইপার রিপ্লাইড দ্যাট হি উড সেট টু, এটা কোথা থেকে আনছি? এর আগের লাইন থেকে আনছি। হি উড সেট টু ওয়ার্ক, এই নাও এর জায়গায় জাস্ট দেন হইছে, অ্যাডভার্বের পরিবর্তন হইছে। দ্যাটস ইট, ডান, দ্যাটস ইট, ডান। কোনো প্যারা, কোনো কোয়েশ্চেন, এনি কোয়েশ্চেনস ফ্রম ইউ গাইজ, এনি কোয়েশ্চেন বলো, কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন আছে? দ্রুত বলো, কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন থাকলে বলো, কোনো কোয়েশ্চেন থাকলে বলো, দ্রুত বলো, কোনো কোয়েশ্চেন থাকলে বলো। এনি কোয়েশ্চেন ফ্রম ইউ গাইজ? ওকে, ঠিক আছে, কোনো কোয়েশ্চেন নাই, কোনো কোয়েশ্চেন নাই, পারফেক্ট। কোয়েশ্চেন থাকার কথা না, এগুলো ইজি, তোমরা পারো, তোমরা ভালো বাচ্চা, ভালো ছেলে পেলে, পারবা না কেন বলো? আসো, এইটা হচ্ছে কিছুটা ডায়ালগের মতো, তাই না? কিছুটা ডায়ালগের মতো না? ডায়ালগে আমরা দেখি না, এক পাশ দিয়ে এরকম একজন একটা বলে, একজন অ্যান্সার দেয়, রাইট? একজন একটা বলে, একটা অ্যান্সার দেয়। সো এটা খুব মজার কোয়েশ্চেন, এটা 2বার আসছে বোর্ডে। এটা কয়বার আসছে? এটা 2বার আসছে। একবার এরকম ডায়ালগ স্টাইলে আসছে, আর একবার হচ্ছে একদম তোমাদের প্যাসেজ আকারে আসছে। এটা তোমাদের বইয়ের একটা প্যাসেজ, তোমরা এখনই বইটা খুলো, ইংলিশ ফর টুডে। এখানে একটা ইউনিট 3 আছে, ড্রিম। ওই ইউনিট 3 ড্রিমে একটা লেসন আছে ফটোগ্রাফ, ওই ফটোগ্রাফে পাবা, হ্যাঁ ফটোগ্রাফে পাবা, ফটোগ্রাফে
ঠিক আছে, ডাল ভাত। হ্যাঁ, ডাল ভাত। আরে ন্যারেশন কঠিন কে বলছে বলো তো? তোমরা কেন এতদিন বলতাছিলা ন্যারেশন কঠিন? আমি তো আই ওয়াজ টোটালি মানে কনফিউজড, খুবই কনফিউজিং একটা স্টেটে ফেলে দিছো মিয়া। ন্যারেশন বলে কঠিন, আমি যখনই যাই ভিডিও দেই ন্যারেশন দিলেন না কেন, ন্যারেশন তো কঠিন, ন্যারেশনটাকে এড়িয়ে যাচ্ছেন কেন? হ্যাঁ, ন্যারেশন এড়িয়ে যাচ্ছি, এটা কোনো একটা কথা হইলো? ন্যারেশন এড়ানোর কি আছে? ন্যারেশন করবো, কি কি সমস্যা কি? হ্যাঁ, ফটোগ্রাফ, ইয়েস ফটোগ্রাফ, গুড বয়। তাহলে দেখো এখানে আই, আই হচ্ছে আমার স্পিকার। অ্যান্সার কে দিছে? আমার গ্র্যান্ডমাদার, আমার দাদি মারা গেছেন, মে আল্লাহ ব্লেজ হার, মে আল্লাহ গিভ হার জান্নাত। এন্ড তোমাদের যাদের দাদা দাদি মারা গেছে তাদের জন্য দোয়া করবা। তাহলে দেখো এখানে আই এবং গ্র্যান্ডমাদার, আমরা যখন দাদি বেঁচে ছিলেন আমরাও এরকম কথাবার্তা বলতাম। তাহলে দেখো আমি অ্যান্সারে কি লিখবো? আই, অ্যান্সারে কি লিখবো? ঠিক আছে, I asked, I asked my grandmother দিতে পারো বা শুধু গ্র্যান্ডমাদার দিলেও সমস্যা নেই, মাই লিখতে হবে এমন কোনো কথা নাই। I asked grandmother, এখানে হুজ হচ্ছে WH কোয়েশ্চেন, হুজ মানে কার, তাহলে হুজ পিকচার, হুজ পিকচার ইজ ইট আছে না, তাহলে অ্যান্সার হবে ইট ওয়াজ, কারণ আমার কি আছে, আস্কড হচ্ছে V2, তাই এখানে টেন্সের পরিবর্তন হবে। খুবই স্ট্রেট ফরওয়ার্ড, দেখো খুবই স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। রাইট ফর্মস অফ ভার্বস করায় ফেলছি। রাইট ফর্মস অফ ভার্বস এর ক্লাসটা যারা পাও নাই তারা হচ্ছে অবশ্যই একটু দেখে নিবা, তোমাদের নাজমুস সাকিব ভাইয়ার ইউটিউব চ্যানেলে আছে, নাজমুস সাকিব ভাইয়ার ইউটিউব চ্যানেলে আছে। ঠিক আছে, তাহলে আই আস্কড গ্র্যান্ডমাদার হুজ পিকচার ইট ওয়াজ, হুজ পিকচার ইট ওয়াজ। ওকে, আর লিটল গার্লস অফ কোর্স, এখানে লিটল গার্লস ঠিক আছে, বাট অফ কোর্স এটা অনেকে বুঝি না। অফ কোর্সটা সামনে নিয়ে আসতে পারবো, তাহলে আমরা কি বলতে পারবো যে গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদার replied that, তাহলে কি পিকচারের কথা বলছে না, তাহলে আমরা দা পিকচারও লিখতে পারি। কি লিখতে পারি? দা পিকচার ওয়াজ অফ আ লিটল গার্লস, আমরা এইভাবে বলতে পারি। বাট এইভাবে বললে কি আমাদের সেন্টেন্সটা সুন্দর লাগে? একটু দেখো তো, তাকাও সেন্টেন্সটার দিকে, তাকাও, সবাই বলো যে সেন্টেন্সটার যোগ্যতা কতটুকু। যে গ্র্যান্ডমাদার রিপ্লাইড দ্যাট দ্য পিকচার ওয়াজ অফ এ লিটল গার্লস, বলো দেখি কয়জন কি বলো, দ্রুত দ্রুত বলো, ইয়েস দ্রুত বলো, দ্রুত বলো। সেন্টেন্সটা সুন্দর লাগে না, তাই না? ইয়েস অফকোর্স। সো এই ভুলটাই সবাই করে। কোথায় ভুলটা করে চলো আমরা একটু ফাইন্ড আউট করি। আমরা অনেক সময় এই তালে থাকি যে দা পিকচার ওয়াজ অফ এ লিটল গার্লস, কিন্তু বাবা কেন আমি এই প্যাচ কেন নিব, এই প্যাচ কেন নিব? আমি নর্মালি থিঙ্ক করি যে গ্র্যান্ডমাদার রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ আ লিটল গার্লস, লিটল মানে ছোট, গার্লস পিকচার অফ কোর্স। তাহলে কি কোনো ঝামেলা আছে? বলো, দ্রুত বলো, কোনো ঝামেলা আছে? তাহলে আমরা যেটা করি যে আমরা পেঁচিয়ে ফেলি, পেঁচানো যাবে না। তাহলে গ্র্যান্ডমাদার রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ, যেহেতু ওই যে এখানে ইট ওয়াজ ছিল, তাকাও এই যে দেখো কোথা থেকে ইট ওয়াজ, এই যে এইটা, এই পিকচারকে ইট ওয়াজ বলেছি। ইয়েস, ইট ওয়াজ আ লিটল গার্লস। মনে রাখবে এখানে অ্যাপোস্ট্রফি এস না দিলে কিন্তু তোমার মার্কসটা কেটে দিবে। আমি বারবার কেন লিখতেছি, আমি তো তোমাকে এই যে উত্তর দেখায় পড়াইতে পারি যে হ্যাঁ আসো, এই যে এখানে কি লিখছি, এনে এই যে লিটল গার্লস পিকচার, ঠিক আছে, দ্যাট ইজ ইট। না না, ব্যাপারটা এরকম না, আমাকে চিন্তা করতে শিখতে হবে যে এখানে কেন হলো, এই যে আমি এটা লিখলাম এটা কেন হয়েছে, আমার অ্যাপোস্ট্রফি এসটা দেওয়া হয়েছে কিনা, আমি অফকোর্স লিখবো কিনা, এই ব্যাপারগুলো আমাকে থিঙ্ক করতে হবে। সো উপরের এই অংশটাকে কেটে দিতে হবে, এটা একটা ভুল ধারণা, এই ধারণায় লেখা যাবে না। মনে থাকবে? বলো
বলো, রেইজ ইওর হ্যান্ড, রেইজ ইওর হ্যান্ড। মনে থাকবে, মনে থাকবে, কমেন্ট সেকশনে জানাবা, মনে না থাকলে মনে রাখাইতে হবে। তাহলে আসো পরেরটাই কি বলছে, কান্ট ইউ টেল, তুমি কি বলতে পারো না? কে বলছে? গ্র্যান্ডমাদারই বলছে। তার মানে আমরা এখানে এটা অ্যাড করতে পারি যে গ্র্যান্ডমাদার আস্কড। এখানে কান্ট আছে, এটা একটা মোডাল অক্সিলারি ভার্ব, তাহলে আস্কড ইফ আই, কারণ ওই যে আই ছিল আমাদের শুরুতে, আই, ঠিক আছে। কান্ট ইউ, ক্যান হয়ে যাবে কুড, ইফ আই কুড। নট হচ্ছে একটা অ্যাডভার্ব, টেল হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে গ্র্যান্ডমাদার আস্কড ইফ আই কুড নট টেল। অনেকে এটা এন্ড দিয়ে লিখে দিতে চাও, এন্ড দিয়ে লেখার কোনো প্রয়োজন নাই, তুমি ভেঙে ভেঙে লেখো না বাবা, কেন এন্ড দিয়ে লিখবা? মানে কেন এত লোড নিজের উপর নিবা, দরকার আছে? তাহলে গ্র্যান্ডমাদার আস্কড ইফ আই কুড নট টেল, আমি কি এটা বলতে পারি না? ইয়েস বাট ডু ইউ নো দ্য গার্ল, তার মানে আমি বললাম আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। কি বললাম? যে আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ঠিক আছে। বাট ডু ইউ নো দ্য গার্ল, আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড আস্কড। আমি চাইলে হারও লিখতে পারি, হার লিখলে এখানে গ্র্যান্ডমাদার লিখতে হবে, না লিখলেও কোনো প্রবলেম নাই। তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড আস্কড ইফ, ডু আছে, তাহলে ইফ শি কুড নো দ্য গার্ল, তার মানে ইফ শি নিউ দ্য গার্ল। নো আছে, নো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে নিউ দ্য গার্ল। দেখো এই লাইনটার দিকে তাকাও, এই লাইনটার দিকে তাকাও, সবাই একবার তাকাও ঠান্ডা মাথায়। যে ইয়েস আছে, এই ইয়েস থাকার কারণে তুমি রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ লিখবা। বাট ডু ইউ নো দ্য গার্ল, বাট না লিখলেও চলবে, তুমি ভেবো না যে বাট না লিখলে তোমাকে পরীক্ষা মার্কস দিবে না, এটা একটা ভুল ধারণা। তার মানে তুমি যদি লেখো রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড আস্কড ইফ শি নিউ দ্য গার্ল, দ্যাট ইজ ওকে, ডান। ইয়েস আই নিউ হার সেইড গ্র্যানি, বাবা এখানে নিউ আছে, নিউ হচ্ছে ভার্বের V2, তাহলে চেঞ্জ হবে কি বলো? চেঞ্জ হয়ে হবে হ্যাড প্লাস V3। মনে আছে কার কার বলো? মনে আছে কার কার? তাহলে গ্র্যানি replied in the affirmative that she had known her। মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে যে এখানে কি হয়েছে, এই যে হ্যাড নোন হয়েছে, হ্যাড নোন, ঠিক আছে। But she was a very weak girl and I should not tell you about her। তাহলে এটার অ্যান্সারটাও এখানেই আছে, আর লিখতে পারতেছি না, জায়গা নাই, এটা জাস্ট তোমাদেরকে দেখাই দিলাম। এই যে দেখো, এই যে she told me that she had been a very weak girl and she should not tell me about her। তাহলে এই যে দেখো, she replied ও দিতে পারো, she এর জায়গায় granny ও লিখতে পারো, in the affirmative that she had known her, যেটা আমরা বলছি। again she told me, আবার সে আমাকে বললো যে told V2 that she had been, কেন had been হইলো? দেখো কেন had been হইলো বাবা, এখানে was আছে, was হচ্ছে ভার্বের V2, যেটাকে চেঞ্জ করে আমার পাস্ট পারফেক্টে নিতে হবে, তাই এখানে had been হয়েছে। এই কথাগুলো মাথায় রেখো। তাহলে had been a very weak girl and she should not, should আর চেঞ্জ হয় না, she should not, should আর চেঞ্জ হয় না, so she should not tell me about her, that's it, done। আর কিচ্ছু না, ঠিক আছে, আর কিচ্ছু না। বলো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেনস, এনি কোয়েশ্চেনস? অনেকে আমাকে জিজ্ঞাসা করো ভাইয়া এই এনি আর সামের মধ্যে পার্থক্যটা কি? তোমরা কি জানো যে এনি থাকলে আমরা সাধারণত নেগেটিভ কিছুকে বোঝাই? কাকে বোঝাই? নেগেটিভ কিছুকে বোঝাই, ঠিক আছে, নেগেটিভ কিছুকে বোঝাই। ভাইয়া আবার একটু সামারাইজ করেন, ঠিক আছে, করতেছি সামারাইজ, কোনো প্যারা নাই, আবার করতেছি সামারাইজ, সামারাইজ করতে কোনো ঝামেলা নাই আমার। তাহলে দেখো, দেখো আর সাম ব্যবহৃত হয় পজিটিভে, সাম ব্যবহৃত হয় পজিটিভে। এই যে আই আস্কড গ্র্যান্ডমাদার হুজ পিকচার ইট ওয়াজ, গ্র্যান্ডমাদার রিপ্লাইডও লিখতে পারো, অ্যান্সারডও দিতে পারো, ইটস আপ টু ইউ। দ্যাট ইট ওয়াজ এ লিটল গার্লস পিকচার, যেটাকে আমরা অনেক সময় লিখি যে দ্য পিকচার ওয়াজ অফ এ লিটল গার্ল, এত পেঁচায় না পুচায় আমরা কি করব, ইট ওয়াজ এ লিটল গার্লস পিকচার।
and asked me, এবং আমাকে উল্টা জিজ্ঞাসা করলো, if I could not tell, আমি কি বলতে পারি না কিনা। ঠিক আছে, if I could not tell, I replied in the affirmative, যে ইয়েস ছিল, ইয়েস এর পরিবর্তে replied in the affirmative and asked her, এবং তাকে জিজ্ঞাসা করলাম if she knew, নো ছিল তাই নিউ এ পরিণত হয়েছে the girl। তারপরে দুইটা ঘটনা ঘটে, ওইখানে নিউ ছিল তাই নিউ এর পরিবর্তে আমরা হ্যাড নোন লিখেছি, কারণ আমরা জানি যে রিপোর্টিং ভার্ব V2 হলে যদি আমার টেন্সে পাস্ট ইনডিফিনিট হয় সেটা পাস্ট পারফেক্টে পরিণত হবে। এই যে দেখো হ্যাড নোন। আবারও একই জিনিস, ওইখানে ওয়াজ ছিল, কি ছিল, একটা বি ভার্ব ওয়াজ হচ্ছে V2, এটার পরিবর্তে হ্যাড বিন বসে, কি বসে, হ্যাড বিন বসে। মনে থাকবে কার কার বলো, মনে থাকবে? রিভিশন হইছে, রিভিশন হইছে। she had been a very weak girl and she should not tell me about her। বলো রিভিশন হইছে কিনা দ্রুত। শুড চেঞ্জ হবে না, নো শুড চেঞ্জ হবে না। ভেরি গুড। মেডিকেল সেকেন্ড টাইমের জন্য এক্সাম ব্যাচ আছে। আচ্ছা এটার অ্যান্সার তো ভাইয়া দিতে পারতেছি না, ভাইয়া ন্যারেশনের অ্যান্সার দেই আপাতত, তারপরে না হয় এগুলোর অ্যান্সার আমরা দিব, টেনশন নাই, ঠিক আছে, এগুলোর অ্যান্সার আমরা দিব। আপাতত এইটার কোনো কোয়েশ্চেন আছে কিনা এটা বলো ভাইয়ারে, ভাইয়ারে জাস্ট এইটা বলো কোনো কোয়েশ্চেন আছে কিনা, জাস্ট ভাইয়ারে বলো কোনো কোয়েশ্চেন আছে কিনা, ঠিক আছে, কোনো কোয়েশ্চেন আছে কিনা, তাড়াতাড়ি বলো কোনো কোয়েশ্চেন আছে কিনা। কোনো কোয়েশ্চেন থাকলে ভাইয়ারে করে ফেলো, কোয়েশ্চেন থাকলে ভাইয়ারে করে ফেলো। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ইজি, রাইট, ইজি ইজি। অল উই নিড যে আমরা ব্যাপারটা বুঝতে পারতেছি কিনা। ইয়েস ইয়েস, হোক না 1 মিনিট 2 মিনিট, কি আসে যায় 1 মিনিট 2 মিনিট, এত টেনশন নিও না। 12টা বাজতে 1 মিনিট হোক 2 মিনিট হোক। দেখো আসো